তো ঠিক আছে, গত ক্লাসে যেহেতু আপনাদেরকে অ্যাডকম্বের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাইতে পারিনি, রেকর্ডে রাখতে পারিনি, তো তাদের জন্য আবারও ক্রিয়েট করতেছি। অল্প সময় নিব এটার জন্য, পরবর্তীতে আজকে ক্লাসের টপিকসে চলে যাব। সো প্রথমে এখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ঢুকে অ্যাডকম্বের জন্য ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি অ্যাডকম্বের পেজ চলে আসবে, ওখান থেকে সাইন আপে ক্লিক করবেন যেহেতু অ্যাকাউন্ট নাই আপনাদের। তো সাইন আপে ক্লিক করার পর এখানে দুটো অপশন পাবেন, পাবলিশার, অ্যাডভার্টাইজার। তো গত ক্লাসে এটা বলেছিলাম, যত অ্যাকাউন্ট হবে মার্কেট প্লেসের সবগুলো অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি একজন পাবলিশার, তো পাবলিশার হিসেবে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো পাবলিশারে ক্লিক করার পর এখানে পাবলিশার ফর্মটা আসতেছে, আমি এখানে ফর্মটা পূরণ করব। ফর্ম পূরণ করার জন্য মেইল দিতে হবে, দেন পাসওয়ার্ড দিতে হবে। এরপর ইউজার নেম অবশ্যই ইউনিক হইতে হবে। তো নাম দেন, নাম দিয়ে সংখ্যা দেন। তো আমি ধরেন যে আগে সংখ্যা দিলাম, সংখ্যা দিয়ে তারপর নাম দিলাম, স্পেস দেওয়া যাবে না, আন্ডারস্কোর দেওয়া যাবে না। সো এগুলো দিয়ে তারপর এখানে স্কেপের জায়গায় আপনার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম ইউজ করতে পারেন। দেন এখানে একটা নাম্বার দিয়ে দিবেন। একটা নাম্বার দিলাম, তারপর এক্সপিরিয়েন্স, এটা ফাঁকা রাখলে সমস্যা নাই। আই এগ্রি, আই এম নট এ রোবট, এই দুটাতে ক্লিক করবেন। নট এ রোবট এখানে যদি ক্যাপচা আসে, ক্যাপচাটা কমপ্লিট করতে হবে। তারপর সাবমিটে ক্লিক করলেই যদি ইউনিক হয় অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, আর যদি ইউজার নেমটা ইউনিক না হয় তাহলে কিন্তু এখানে একটা লাল মার্ক করে লেখা থাকবে যে ইউজার নেম ভুল বা পাসওয়ার্ড ভুল, যদি ফরম্যাট ঠিক না হয়। পাসওয়ার্ডে যদি আপনি বড় হাতের অক্ষর না দেন, ছোট হাতের অক্ষর না দেন, বা স্পেশাল ক্যারেক্টার এগুলো না দেন, বা নাম্বার না দেন। স্পেশাল ক্যারেক্টার না দিলে সমস্যা হয় না, কিন্তু নাম্বার না দিলে, অ্যালফাবেট না দিলে, বড় ক্যাপিটাল লেটার বা স্মল লেটার না দিলে তখন লেখা আসবে যে আপনার পাসওয়ার্ড ফরম্যাটটা ভুল, বা আপনি পাসওয়ার্ড লিখতেছেন, কনফার্ম পাসওয়ার্ড, দুইটা জায়গাতে আপনি ভুল করতেছেন বা দুটো ম্যাচ করে নাই। ধরেন এই পাসওয়ার্ড আর পাসওয়ার্ড এগেন দুইটাতে ম্যাচ করে নাই, তখন আপনাকে বলবে যে পাসওয়ার্ড ভুল দিয়েছেন। তো ভুল করলে অবশ্যই এগুলো বলবে। তো এখানে অ্যাকাউন্টে আসছি, মেইল আসার পরে এখানে মেইলে দেখবো যে দেখতে পাবো যে একটা লিঙ্ক আসছে, কনফার্ম লিঙ্ক। সো এইখানে আমরা ক্লিক করব। কনফার্ম লিঙ্কে ক্লিক করার পর এই যে পেজটা আসবে, থ্যাংক ইউ ইউর ইমেল ইজ ভেরিফাইড। তো এখানে মেইল ভেরিফাই হয়েছে। তারপর আমাদের কাজ কি, লগইন করা। লগইনে ক্লিক করব, আমাদের মেইল আর পাসওয়ার্ডটা সঠিকভাবে লিখে তারপর আমরা লগইন করে দেখব যে লগইন হয় কিনা। তো আমি আমার মেইলটা কপি করে নিচ্ছি, লগইন পেজ আসতেছে, আসুক, অথবা এখান থেকে একবার দেখি। সো জাস্ট সিম্পল, একদম সিম্পল একটা বিষয়। এখানে অ্যাডকম্বোর জন্য অনেক আহামরি কোনো কঠিন বিষয় না, খুবই সহজ একটা বিষয়। সিপি গ্রিপ অ্যাডস্টার অ্যাকাউন্ট করতে পারলে অ্যাডকম্বোটাও করতে পারার কথা। তো যাদের ক্ষেত্রে ভুল হচ্ছে তারা অবশ্যই ঠিক করে নিন। এটাতে লগইন করলাম, লগইন পাসওয়ার্ড সব ঠিকঠাক থাকলে লগইন হয়ে যাবে। এটা হচ্ছে সেই অ্যাকাউন্ট, লগইন হয়ে গেছে। আর যার ক্ষেত্রে যে সিক্রেট কোড চাইবে সেই ক্ষেত্রে দেখবেন যে লগইন অপশনের নিচে একটা থাকবে, এই যে ক্যান নট পাস টু ফ্যাক্টর অথেন্টিক, এই একটা অপশন থাকবে। এখানে ক্লিক করবেন, আপনাদের মেইলে ওরা একটা পাঠাবে, লিঙ্ক পাঠাবে। সো ওই লিঙ্কটা থেকে আপনাকে ওইটা অফ করে দিতে হবে, ঠিক আছে। আর এছাড়াও প্রত্যেক সপ্তাহের সোমবার, মেবি সোমবারে অ্যাডকম্বো থেকে অটোমেটিক অনেক মেইল আসে, বা উইকলি ওরা বিভিন্ন দিনে মেইল পাঠায় অ্যাডকম্বো থেকে। তো ওই মেইলগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। তো এই যে টু স্টেপ ভেরিফিকেশনের মেইল আসছে, এখানে গিয়ে এটা ডিসেবল করে দিতে হবে। হ্যাঁ, ডিসেবল ওটিপি এটা অফ করে দিয়ে তাহলে হয়ে যাবে। যাদের সিক্রেট কোডের জন্য লগইন হচ্ছে না, মেইল পাসওয়ার্ড দেওয়ার পর নিচে সিক্রেট কোড চাচ্ছে, তাদের জন্য এটা ক্যান নট পাস, একে ক্লিক করবেন, মেইলটা দিবেন, মেইল দেওয়ার পরে এরকম আসবে ডিসেবল ওটিপি বা ডিসেবল টু স্টেপ আসবে, অফ করে দিবেন, হয়ে যাবে।
পাসওয়ার্ড কি মেইলেরটা হবে না? পাসওয়ার্ড মেইলেরটা দিতে চাইলে দিতে পারেন। আপনি লগ ইন করবেন, আপনার এখানে লগ ইন করার জন্য বা আপনার মনে থাকবে এমন একটা পাসওয়ার্ড দেন। মেইলেরটাই দিতে হবে এমন কোনো বিষয় না, এটা আপনি মনে রাখতে পারবেন। মার্কেটপ্লেস অ্যাকাউন্টের জন্য যে পাসওয়ার্ডটা আছে ওইটা দিতে পারেন, সমস্যা নেই। মানে অন্যান্য মার্কেটপ্লেসে যেটা খুলছেন, যাদেরটা লগ ইন হয়েছে, আমি এখানে লগ ইন করে দেখাইছি, যাদেরটা লগ ইন হয়েছে প্রত্যেকেরটাই ঠিক আছে। ওকে, সো এখন আসি আমাদের আজকের টপিকে। আজকের টপিক হচ্ছে অফার সিলেকশন। আজকে প্র্যাকটিক্যালি আহামরি তেমন কিছু না, জাস্ট অফারগুলো সম্পর্কে, আমাদের কাজগুলো সম্পর্কে একটু ধারণা দিব, যে কি ধরনের কাজ থাকবে বা এই সিপিএ মার্কেটিংটা কি ধরনের কাজ থাকে আর কি, এটা নিয়ে ধারণা দিব। জি নাইমুল ইসলাম, আপনারটা ঠিক আছে, সবারটা ঠিক আছে, লগ ইন করতে পারছেন মানে ঠিকঠাক আছে। ওকে, তো অফার সিলেকশনের জন্য কিছু লেখা আপনাদের এখানে দিয়েছি, একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন অফার সিলেকশন, তারপর এখানে কয়েকটা স্টেপ দিছি, তো এখানে কিছুটা এডিট হবে। তো এখানে দেখেন অফার সিলেকশনের যে স্টেপগুলো আছে এখানে লেখা আছে, তো ওইটাতে যাওয়ার আগে অফার নিয়ে কিছুক্ষণ বলি। এইটা হচ্ছে এক ধরনের মার্কেটিং, প্রমোট করার বিষয়। আপনি কোনো কোম্পানি বা তাদের কোনো প্রোডাক্ট বা তাদের কোনো সার্ভিস আপনি প্রমোট করবেন, বা তাদের কোনো মার্কেটিং ক্যাম্পেইন আপনাকে প্রমোট করতে বলবে, সো প্রমোট করতে হবে সেগুলো। এখন বিষয় হচ্ছে আপনি যে প্রমোট করতেছেন এইটা তারা কিভাবে বুঝবে? শুধু মানুষের কাছে পৌঁছাইলেই হবে? তাদের বেনিফিটটা শুধু কোথায়? কিছু কিছু ক্ষেত্রে শুধু পৌঁছানোই মার্কেটিং, কিছু কিছু ক্ষেত্রে প্রোডাক্ট সেল করা এটা একটা মার্কেটিং, মানে তাদের সেল বৃদ্ধি করতেছেন, এটা একটা মার্কেটিং। কিছু ক্ষেত্রে প্রোডাক্ট সেল না, মার্কেটিং করতেছেন, আপনি একটা অডিয়েন্স গ্যাদার করতেছেন, পরবর্তীতে তারা তাদের পদ্ধতিতে মার্কেটিং করবে। তো অডিয়েন্স গ্যাদার মানে কি? তাদের ডেটা কালেক্ট করা। ওকে, সো ডেটা কালেক্ট করার বিষয়টা থাকবে, তারপর হচ্ছে যে প্রোডাক্ট সেল করা এই বিষয়টাও থাকবে, এবং হচ্ছে জাস্ট প্রচার করা মানে দেখানো, মানুষকে জানানো, এটাও থাকবে। এই তিন ধরনের কাজ মূলত আমাদের এখানে আছে, এই জন্য তিনটা মার্কেটপ্লেস আমাদের এখানে। এবং আমরা কাজটা করব মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেটা পরে, আগে আমাদের কাজগুলো গোছানোর কিছু মানে কিছু বিষয় আছে, ওগুলো আগে কমপ্লিট করে তারপর আমরা যাব, স্টেপ বাই স্টেপ যাব। তো কয়েকদিন মানে কয়েক মাস আগে বা গত বছরের শুরুর দিকে এবং 2023-এর শেষের দিকে মনে হয়, নগদ একটা ক্যাম্পেইন বাংলাদেশে অনেক অনেক সাড়া ফেলছে। ক্যাম্পেইনটা ছিল, প্রথম ক্যাম্পেইনটা ওদের ছিল এরকম যে বিএমডব্লিউ জেতার সুযোগ। দ্বিতীয় ক্যাম্পেইনটা ওদের আসছে যে জমি জিতে নিন। এটা সম্পর্কে আপনার আইডিয়া আছে বা আপনি এই ধরনের বিজ্ঞাপন কি দেখছেন সোশ্যাল মিডিয়া, টিভিতে? এই ধরনের বিজ্ঞাপন কি দেখছেন আপনারা? আচ্ছা, একজন দেখেন নাই, ওকে, তো ব্যাপার না। তো সোশ্যাল মিডিয়া যারা রেগুলার ইউজ করছে, যারা বাংলাদেশি চ্যানেলগুলো দেখছে, প্রত্যেকের সামনে এই ধরনের বিজ্ঞাপন আসার কথা যে নগদের মাধ্যমে বিএমডব্লিউ জেতার সুযোগ। ওকে, তো হিউজ পরিমাণ বিজ্ঞাপন আসছে নগদের। এইটা নগদ কোম্পানির একটা মার্কেটিং ছিল। হ্যাঁ, নগদ কোম্পানির একটা মার্কেটিং এটা ছিল। তারপরে ওদের মার্কেটিং যেটা আসছে সেটা কি? সেটা হচ্ছে যে জমি জিতে নিন, এটা ওদের একটা মার্কেটিং ছিল। দেখেন এই মার্কেটিং এর ফলে কি হয়েছে, নগদের ইউজার বৃদ্ধি পাইছে,
অনেক ইউজার, কোটি ইউজারের নগদ অ্যাকাউন্ট আছে, 1 কোটি প্লাস মনে হয়। সো এত ইউজারের নগদ অ্যাকাউন্ট আছে, সবাই কিন্তু ডেইলি ইউজ করতো না। কিছু সংখ্যক মানুষ অ্যাটলিস্ট এই ক্যাম্পেইনটা ধরার জন্য বা পাওয়ার জন্য তারা নগদটা ডেইলি ইউজ করা শুরু করলো। আবার এমনও কিছু অডিয়েন্স আছে এই ক্যাম্পেইনটা পাওয়ার জন্য তারা নতুন নগদ অ্যাকাউন্ট তৈরি করছে। তার মানে কি, তাদের ইউজার বৃদ্ধি পাইছে, ইউজ বৃদ্ধি পাইছে, তাই না, মার্কেটিং এর ফলে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে বিএমডব্লিউ বা এই যে জমি, এটা কি সবাই পাইছে যারা যারা লেনদেন করছে বা যারা ক্যাম্পেইনে পার্টিসিপেট করছে, সবাই কি পাইছে? না। তো এই যে বিষয়টা সবাই পাবে না, হ্যাঁ, সিলেক্টিভ পারসন বা হচ্ছে লটারি মাধ্যমে যে কোনো ওয়েতে তারা অল্প কয়েকজন, 1 2 বা সর্বোচ্চ 5 জনকেই দিছে মেইন যেই আকর্ষণ বা যেই ক্যাম্পেইনটা ওরা লঞ্চ করছে, তাই না। একটা সিলেক্টিভ মানে সিলেক্ট করে কয়েকজনকে দিছে, একদম ক্ষুদ্র একটা অ্যামাউন্ট, কোটি ইউজারের মধ্যে 1 2 বা 4 5 জনকেই দিছে। তো এই জায়গায় হচ্ছে ওদের মার্কেটিংটা। মার্কেটিং এ বলছেন জিতে নিন বা জেতার সুযোগ। তার মানে কি, সবাই জিতবে না, সুযোগ আছে, যার ভাগ্য ভালো সে জিতবে। আবার এমন আছে, এমনও শোনা গেছে যে ওদের লোক পাইছে, ওদের নির্দিষ্ট কিছু লোক, ওদের কোনো এজেন্ট বা ওদের কোনো সেলসে যারা আছে ওরা পাইছে। যাক, এটা বাহিরের ব্যাপার, ওটা নিয়ে বলা নাই কিছু। আমি যেটা বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সবাই পাচ্ছে না, কিন্তু সবার কাছে এই প্রমোশনটা গেছে, অনেকেই এইটাতে আপনার পার্টিসিপেন্ট করার চেষ্টা করছে। এইখানে হচ্ছে ওদের মার্কেটিংটা, পার্টিসিপেন্ট বৃদ্ধি পাইছে। তো জিপিএ মার্কেটিংটা অনেকটা এরকম। বর্তমানে এই ধরনের হিউজ পরিমাণ অফার্স থাকে, বিশেষ করে ইউএস এর অফার, তারপর হচ্ছে ইংরেজি ভাষাভাষী যে দেশগুলো আছে ওগুলোর জন্য এই ধরনের অফার বেশি থাকে। এছাড়াও বিশ্বের প্রায় অনেক দেশের জন্য অফার আছে, এবং আমাদের বাংলাদেশেও অনেক অফার এভেলেবেল আছে। ওকে, তো আমাদের কাজটা অনেকটা এরকম, তবে এখানে ক্যাটাগরি আছে আলাদা আলাদা। ওই যে আমি বললাম ডেটা কালেক্টের ক্ষেত্রে ক্যাটাগরি আছে। একটা হচ্ছে শুধু বিজ্ঞাপন মানুষকে দেখাবো, এটা অ্যাডস্টারের জন্য, জাস্ট বিজ্ঞাপন দেখাবো। অ্যাড কম্বো, এটা হচ্ছে প্রোডাক্ট সেল করা, বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে আমাদের এখানে লিস্টে, মার্কেট প্লেসে, সেখান থেকে আমরা বাছাই করে নির্দিষ্ট কিছু প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটিং করে প্রোডাক্ট যদি সেল করতে পারি, সেলের বিনিময়ে আমরা কমিশন পাবো। আর অ্যাডসের ক্ষেত্রে যেটা বললাম, জাস্ট মানুষকে বিজ্ঞাপন দেখাইতে পারবো, পার ভিউর উপর ডিপেন্ড করে আমরা একটা কমিশন পাবো। আর সিপিএ গ্রিপ যেটা, এইটার কাজ হচ্ছে যে ডেটা কালেক্ট টাইপের, যে এরকম ক্যাম্পেইন দিব, এই নগদের মতো করে ক্যাম্পেইন দিব। তবে এখানে কিছু ক্যাটাগরি আছে। ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে ইমেইল সাবমিট বা জিপ সাবমিট, ইমেইল আর জিপ সাবমিট একটা ক্যাটাগরি আছে। সো এই যে ক্যাটাগরিটা, এইটা দ্বারা বোঝানো হয়েছে যে কোনো কোম্পানি তাদের কোনো একটা মার্কেটিং ক্যাম্পেইন লঞ্চ করছে, ওইখানে অডিয়েন্স পার্টিসিপেন্ট করতে হলে তাদের ইমেইল সাবমিট করবে আর লোকেশনের জন্য যে জিপ কোড যেটা, এটা সাবমিট করবে। মেইনলি হচ্ছে ইমেইল সাবমিটটাই প্রাধান্য পায়, ঠিক আছে। ইমেইলের মাধ্যমে মানে ক্যাম্পেইনে পার্টিসিপেট করতে হলে কি করতে হবে, ইমেইল সাবমিট করতে হবে। নগদের যে ক্যাম্পেইনটা, এটাতে পার্টিসিপেট করতে হলে কি ছিল, প্রথমে নগদের লেনদেনের একটা টার্গেট দিল, সেন্ড মানি বা ক্যাশ আউট বা ক্যাশ ইন এমন টার্গেট। পরবর্তীতে টার্গেটটা হইল যে মোবাইল রিচার্জ, মানে অডিয়েন্স আরো বাড়ানোর জন্য টার্গেটটা হলো মোবাইল রিচার্জ। তো এইরকম করে বিভিন্ন টার্গেট দিয়ে তারা এটাকে প্রমোট করলো। সো এই সিপিএ গ্রিপের যে কথাটা বললাম, এটা হচ্ছে ইমেল সাবমিটের একটা টার্গেট থাকবে, যে কাস্টমারের ইমেল ডেটাটা যদি তাদের কাছে আসে তাহলে পরবর্তীতে তাদের কাছে ইমেল মার্কেটিং করতে পারবে, তাদের আরো কিছু প্রোডাক্ট বা আরো কোনো ক্যাম্পেইন লঞ্চ করলে সেটা সরাসরি দিতে পারবে। তো এইটা ইমেইল ডেটা কালেক্ট। যদিও কোনো ডেটা আমরা সরাসরি কালেক্ট করব না, মানে আমাদের কাছে কোনো ডেটা আসবে না, কোনো কাস্টমারের কোনো ইমেইল বা কোনো কাস্টমারের কোনো জিপ, এইগুলো আমাদের কাছে আসবে না।
আমাদের কাছে আসবে কি জাস্ট কাস্টমারের সাথে কনভার্সন এটাই, আর বাকি যা আছে সেটা আমাদের বিভিন্ন অফার্সের মাধ্যমে প্রসেস হয়ে সরাসরি কোম্পানির কাছে যাবে, মার্কেট প্লেসে যাবে, মার্কেট প্লেস থেকে সেটা যাবে বিভিন্ন কোম্পানির কাছে। বুঝতে পেরেছেন? তো এরপর আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে পিন সাবমিট। পিন সাবমিট, ইমেল সাবমিট দুইটাই প্রায় সেম ক্যাটাগরির। তো পিন সাবমিটটা হচ্ছে মোবাইল নাম্বার সাবমিট করতে হবে। পিন সাবমিট ক্যাটাগরিটা হচ্ছে মোবাইল নাম্বার সাবমিট করতে হয়। ইমেল সাবমিটের জন্য ইমেল সাবমিট করবে, এবং কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে ইমেইলে ওরা একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠায়, লিঙ্কটা ভেরিফাই করতে হয়। আর মোবাইলের পিন সাবমিটের ক্ষেত্রেও অনেকটা এরকম যে কিছু কিছু কোম্পানি মোবাইল নাম্বার সাবমিট করার পর সেইখানে ওরা ওটিপি পাঠায়, ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা, তো পিন পাঠাবে, ওই পিনটা সাবমিট করতে হবে, ওইটা হবে পিন সাবমিট ক্যাটাগরি। আরেকটা আছে ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরি। ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরি, তো ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরিটা কি? এটা তো বুঝতে পারতেছেন, ক্রেডিট কার্ড রিলেটেড। কাস্টমার বা অডিয়েন্স তার ক্রেডিট কার্ডের নাম্বার সাবমিট করবে। সো এটা তো এখন একটু লেনদেনের ব্যাপার বা একটু সেনসিটিভ ডেটা হয়ে যায়, তাই না? তো এটা সে কেন সাবমিট করবে এটা বলা থাকবে, অফার্সের ক্ষেত্রে, ক্যাম্পেইনের ক্ষেত্রে বলা থাকবে যে এটা সাবমিট করলে তার বেনিফিট কি, ইমেল সাবমিট করলে তার বেনিফিট কি, বা পিন সাবমিট করলে বেনিফিট কি, এগুলো বলা থাকবে। তো ওই অনুযায়ী আমাদেরকে মার্কেটিং করতে হবে যে তার বেনিফিটটা কি অ্যাকচুয়ালি। আর ইমেল সাবমিট, পিন সাবমিট, ক্রেডিট কার্ড সাবমিট, এই তিনটার পরে আসে হচ্ছে মোবাইল ইনস্টল। সো মোবাইল ইনস্টলটা কি? মোবাইল ইনস্টল হচ্ছে বিভিন্ন সফটওয়্যার কোম্পানির সফটওয়্যার প্রমোট করা। ঠিক আছে? সফটওয়্যার কোম্পানির সফটওয়্যার ইনস্টল করানো। এখন একটা সফটওয়্যার কোম্পানি তার সফটওয়্যারটা লঞ্চ করলো, নতুন লঞ্চ করলো, বা হচ্ছে তার ইউজার প্রয়োজন অনেক, সেই ইউজার বৃদ্ধি করার জন্য এরকম বিভিন্ন মার্কেট প্লেসকে কাজ দিল। সো এখান থেকে সফটওয়্যারটা মানুষজন যখন ইনস্টল করবে, প্রত্যেকটা ইনস্টলের জন্য পেমেন্ট করবে, পার ইনস্টলের জন্য পেমেন্ট করবে। আপনি যত মার্কেটিং করবেন, যত জনের কাছে পৌঁছাইতে পারবেন, প্রত্যেকটা ইনস্টলের জন্য আপনি ইন্ডিভিজুয়াল পেমেন্ট পাবেন। ধরেন একটা ইনস্টলের জন্য আপনি 50 সেন্ট পাইলেন, বাংলাদেশি টাকা 50 টাকা ধরলাম, যে 50 টাকা পাইলেন, আপনি যদি দুজনের কাছে এটা পৌঁছান তাহলে 100 টাকা, তাই তো? বিষয়টা হচ্ছে এরকম যে মার্কেটিং যত ভালোভাবে করা যায়, সম্পূর্ণ ফোকাস আমাদের মার্কেটিং এ দিতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে মোবাইল ইনস্টল ক্যাটাগরির ক্ষেত্রে। তবে মোবাইল ইনস্টল ক্যাটাগরির ক্ষেত্রে কিছু শর্ত দেয়া থাকে। শর্ত কি ধরনের? এখন আমরা জানি যে আমাদের মোবাইল ডিভাইস অপারেটিং সিস্টেমটা দুই রকম, বা প্রচলিত দুই রকম। একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, একটা আইওএস বা অ্যাপেল, তাই তো? একটা কি অ্যান্ড্রয়েড, একটা আইওএস বা অ্যাপেল। সো অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য যদি সফটওয়্যারটা হয় তাহলে প্রমোট করতে হবে অ্যান্ড্রয়েড ইউজারদের কাছে, এবং যদি কোনো এখানে অফার থাকে, ক্যাম্পেইন থাকে, তাহলে বলে দিতে হবে যে এটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজাররা এটা ব্যবহার করতে পারবে। বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যখন পোস্ট করব তখন বলে দিব যে এটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য। আবার যদি হয় আইওএস বা ইসের জন্য, মানে অ্যাপেলের জন্য, তাহলে বলে দিতে হবে এটা আইওএস বা অ্যাপেল ইউজারদের জন্য। এইভাবে মেনশন করা থাকবে। ওকে, তো ইসের মধ্যে, এই সিপিএ গ্রিপের মধ্যে ক্যাম্পেইন গুলোর কথা বললাম না, এতগুলো ক্যাম্পেইন ক্যাটাগরি। তো ডিভাইসের কথাও বললাম। তো শুধু ডিভাইস যে অ্যান্ড্রয়েড আর আইওএস থাকবে তা না, মোবাইল ইনস্টলের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড আইওএস দুইটাই থাকে। কিন্তু ইমেল সাবমিট, জিপ সাবমিট, তারপরে পিন সাবমিট, এইগুলা বা ক্রেডিট কার্ড সাবমিট, এইগুলোর ক্ষেত্রে তিন ধরনের ডিভাইস থাকে। একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, একটা আইওএস, আর একটা ডেস্কটপ কম্পিউটার ডিভাইস। তিন ধরনের ডিভাইসের কথা বলা থাকে। এখন ওইখানে যে ডিভাইস লেখা থাকবে, এর মানে এই না যে আমাদের ওই ডিভাইস থাকতে হবে। এটা মানে হচ্ছে আমরা যাদের কাছে মার্কেটিং করব তাদের ওই ডিভাইসটা থাকতে হবে। যদি আমাদের অফারটা ডেস্কটপ, তাহলে সমস্যা নাই, যে কোনো ডিভাইস ইউজাররা এটা করতে পারবে, কারণ ব্রাউজার থেকে করবে। সো ব্রাউজার ডেস্কটপ হলে, মানে মোবাইল হলেও সমস্যা নেই, কারণ এটা ব্রাউজার থেকে করলে ডেস্কটপ কাউন্ট করে নেবে।
কিন্তু মোবাইলের কোনো যদি মেনশন করা থাকে যে অ্যান্ড্রয়েড অথবা যদি মেনশন করা থাকে আইওএস, তাহলে অবশ্যই তা কি করতে হবে, নির্দিষ্ট যে ইউজার মানে ডিভাইস, ওই ডিভাইস ইউজারদের কাছ থেকে মার্কেটিং করে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা এই জিনিসটা আজকে দেখব যে অফারগুলো কোথায় থাকে এবং কি ধরনের অফারগুলো এখন আছে। পাশাপাশি আমরা যে অফারগুলো দেখব, এই অফারগুলো এতগুলো অফারের মধ্যে থেকে আমি কি সবগুলো নিয়ে কাজ করব নাকি বাছাই করব, এই বিষয়গুলো সম্পর্কে মূলত আজকে ক্লাসে দেখব। যে ফাহিম সাহেব আপনি যেটা বলছেন, সিগারেট কোম্পানিগুলো এরকম ওটিপি নেয়, ওটিপি নিয়ে তারপর হচ্ছে এই ডেটাগুলো সেল করে দেয়। একটা টোবাকো কোম্পানি সে তার আরো অন্যান্য যত টোবাকো কোম্পানি আছে সবার কাছে এটা সেল করতে পারে। ক্যান ইউ রিপিট ইট এগেইন? ডেস্কটপ ইউজার, দেখেন ডেস্কটপ ইউজারের কথা বললাম যে ডেস্কটপ ক্যাটাগরি যত অফার আছে এটা যে কোনো ডিভাইস থেকে অডিয়েন্স কমপ্লিট করলে তার বিনিময়ে আমরা একটা রেভিনিউ পাবো, এবং এটা যখন সিপিএ গ্রিপে যাব তখন আরো ডিটেইলসে দেখতে পারবেন। আচ্ছা, তো ওপ্পো আপনার নাম দেয়া নাই এখানে। দেখেন আপনি যে ভুলটা করছেন, ভুলটা এখানে লিখে দিছে, টার্মস প্লিজ কনফার্ম দ্য টার্মস অফ ইউজ। তো আপনি এখানে টিক চিহ্ন দেন নাই, আই এগ্রি এটাতে ক্লিক করেন না, এই জন্য আপনি এটা হয় নাই, এটা ক্লিক করে নেন। ওকে, সো এখানে দেখেন আপনাদের জন্য কিছু লিখে রাখছি। তো এই বিষয়গুলো কি, এগুলো ক্রিটিক্যাল কিছু না, জাস্ট বুঝার বিষয়, বুঝলেই হবে। যেমন প্রথমে হচ্ছে যে অফার, একটা মার্কেট প্লেস থেকে আপনি অফার বাছাই করবেন, অফার যেহেতু নিবেন একটা মার্কেট প্লেস থেকে অফার সিলেক্ট করবেন, সেই ক্ষেত্রে মার্কেট প্লেসে লগ ইন করতে হবে। তো প্রথমে এই কথাটাই বলা আছে যে লগ ইন টু ইউর মার্কেট প্লেস অ্যাকাউন্ট। লগ ইন টু ইউর মার্কেট প্লেস অ্যাকাউন্ট, তারপর হচ্ছে কি গো টু অফার সেকশন, যে অপশনটাতে অফার্স আছে ওই অপশনে যাওয়ার কথা বলছে, গো টু অফার সেকশন। তারপর ফিল্টার অফার, কান্ট্রি ইউএস ইউকে, ইউএস অথবা ইউকে, এটা আগে ছিল, এখন ইউএস এর অফার নাই, ইউকে এর অফার অল্প কিছু আছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি অল অল ইংলিশ কান্ট্রি, যত ইংরেজি ভাষাভাষীর দেশ আছে ওগুলো নিয়ে আমরা আপাতত কাজ করব। এটা আমাদের প্র্যাকটিসও হবে এবং আমাদের টার্গেটগুলো থাকবে ইংরেজি ভাষাভাষীর দেশগুলোই। তাহলে কি হবে, আমাদের কাজের ক্ষেত্রে প্রফিটটা বেশি আসবে। ইংরেজি ভাষাভাষীর দেশগুলো, বিশেষ করে আমেরিকা যদি হয়, তাহলে রেভিনিউর পরিমাণটা বেশি পাওয়া যায়। তো যাই হোক, এরপরে যে অপশনটা আছে এটা শুধুমাত্র সিপিএ গ্রিপের জন্য, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চটা কি, কেন করব, এটা হচ্ছে কোনো একটা অফার, শুধু সিপিএ গ্রিপ না, পরবর্তীতে অন্য কোনো মার্কেট প্লেসেও যদি আপনারা যান, ওই যেই মার্কেট প্লেসে নির্দিষ্ট অফার থাকবে, হ্যাঁ অফার মেনশন করা থাকবে, এটা অফার বা এটা হচ্ছে ট্যাক্স, এরকম মেনশন করা থাকবে, ওই মার্কেট প্লেসগুলোতে যখন আপনি অফারটা বাছাই করতে যাবেন তখন এই বিষয়টা আপনার প্রয়োজন, কিওয়ার্ড রিসার্চ। মার্কেট প্লেসে লিস্টে থাকা মানে অফারের লিস্টে যেই অফারগুলো থাকবে প্রত্যেকটাই অ্যাক্টিভ অফার এবং প্রত্যেকটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। তবে ওইখানেও তো মানে টপ রেটেড অফার থাকে, কিছু টপ অফার থাকে, কিছু লোয়ার ক্লাস অফারও থাকে। সো এই জিনিসটাই বাছাই করার জন্য মূলত কিওয়ার্ড রিসার্চটা করতে হয়।
মানে আমরা একটা বিষয় নিয়ে কাজ করব, একটা বিষয় নিয়ে যখন আমরা কাজ করব এটা চাহিদাটা কিরকম আছে, যেহেতু আমরা সম্পূর্ণটা ডিজিটাল ওয়েতে মার্কেটিং করব সোশ্যাল মিডিয়া থ্রুতে, সো আমরা জাস্ট এটাই দেখব যে এটা চাহিদাটা কিরকম, মানুষজন এটা নিয়ে কি পরিমাণ ঘাটাঘাটি করতেছে, সার্চ করতেছে, এই বিষয়টাই দেখব। সো যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা দেখব যে গুগলের জন্য কিওয়ার্ড কয়টা পাওয়া যায়। আমাদের মিনিমাম 100টা লাগবে গুগলের জন্য, এবং ইউটিউবের জন্য মিনিমাম 50টা লাগবে। ইউটিউবে এবং গুগল মিক্স হয়ে, মানে ইউটিউবে 50 গুগলে 100, এইভাবে। এর বেশি হলে সমস্যা নেই, কিন্তু এর কম যাতে না হয়। কোনো অফার নিলে তখন আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, কিওয়ার্ডে গুগলের ক্ষেত্রে 100 এবং ইউটিউবের ক্ষেত্রে 50। অবশ্যই আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো সার্চ করে রিসার্চ কিভাবে করতে হয়। আর রিসার্চ করার জন্য আমাদের যে ওয়েবসাইটটা তার নাম হচ্ছে keywordtool.io, এখানে লিঙ্ক দেয়া আছে। keywordtool.io ওয়েবসাইটটির লিঙ্ক এখানে আমি দিয়ে রাখছি। সো এই বিষয়টা আমরা আপাতত সিপিএ গ্রুপের জন্য করব। এরপরে যেই মার্কেটপ্লেসে নির্দিষ্টভাবে অফার থাকবে, যেগুলো ইমেল সাবমিট, জিপ সাবমিট, এই ক্যাটাগরির আর কি, এই ক্যাটাগরি হলে তখন আমরা কিওয়ার্ড রিসার্চটা করে নিব। সো কোনো কারণে যদি এমন হয় যে গুগলের ক্ষেত্রে 100 ক্রস করতেছে কিন্তু ইউটিউবের জন্য নাই, এমনটা হলেও কিন্তু আমরা ওইটা নিব না, বা ওইটা আমরা টপ লিস্টে রাখবো না, ওটা আমরা করব, পেন্ডিং এ রাখবো আর কি। তো যাই হোক, এরপরে যে অপশনটা, এটা অপশনাল একেবারেই, সেটা হচ্ছে পে আউট। আমরা যখন এই ফিল্টার করে এবং কিওয়ার্ড রিসার্চ করে বেশ কিছু অফার পাবো, ওইখান থেকেও যদি বাছাই করতে চাই তাহলে আমরা এই পে আউট অপশনটা ব্যবহার করব। মানে কি, একটা কাজ বা একটা টাস্ক কমপ্লিট করে দিলে, একটা অফার যদি কমপ্লিট করি তাহলে কি পরিমাণ পে আউট আমরা পাবো, ওই জিনিসটাই লেখা থাকবে। আর সিপিএ মার্কেটিং এর পে আউটের বিষয়টা হচ্ছে যে একটা কাজ একবার করে ফেলছি, কাজ শেষ হয়ে গেছে তা না, যতক্ষণ কাজটা লাইভ আছে ততক্ষণও পাবো, এবং কাজটা যদি নাও থাকে, কাজের যে লিংক, স্মার্ট লিংক, ওইটা থাকবে। সো ওইটা বিনিময়ে আমরা কাজ পেয়ে যাব, এবং প্রত্যেকটা কাজের জন্য ইন্ডিভিজুয়াল করে আমরা পেমেন্ট পাবো, যেটা পে আউটে লেখা থাকবে। যদি 50 সেন্ট লেখা থাকে পার কাজের জন্য, মানে পার ওয়ার্কের জন্য আমরা 50 সেন্ট করে পাবো। যদি $1 লেখা থাকে তাহলে প্রতিটা কাজের জন্য $1, মানে যা লেখা থাকবে তাই পাবো। জাস্ট কাজগুলো ওদের যে রিকোয়ারমেন্ট থাকবে, রিকোয়ারমেন্টটা কমপ্লিট করা হতে হবে। ওকে, তো যাই হোক, আমরা প্রথমে যাই সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট। আমি একটা ডেমো অ্যাকাউন্টে লগ ইন করি। তো এটা হচ্ছে মূলত সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনার ইন্টারফেসটা এরকম পাবেন। তো অবশ্যই আপনাকে মেইল ভেরিফাই করতে হবে, মেইল ভেরিফাই না করলে কোনো কাজের জন্য লিংক পাবেন না। তো এইখানে আসার পর বাম পাশে আপনার একটা মেনু বার পাবেন, মোবাইলের ক্ষেত্রে এই 3 লাইনটা পাবেন। যদি এরকম লেখাটা দেখতে না পান তাহলে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করে লেখাটা আসবে, লেখাটা সামনে আসবে। সো এখানে ক্লিক করার পর অফার টুলস একটা অপশন পাবেন, অফার টুলসে ক্লিক করবেন। তারপর মাই অফার্স একটা অপশন পাবেন, মাই অফার্সে ক্লিক করবেন। অফার টুলসে ক্লিক করার পর মাই অফার্সে ক্লিক করবেন। মোবাইল ইউজাররা যারা না পাবেন তারা 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর সামনে আসবে, তারপর অফার টুলসে ক্লিক করে মাই অফার্সে ক্লিক করবেন। তো এখানে দেখেন প্রথমেই কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করা আছে, কারণ আমাদের যেই অ্যাকাউন্ট আমরা তৈরি করেছি বাংলাদেশ অ্যাড্রেস দিয়ে, এই জন্য আমাদের সামনে বাংলাদেশি অফার্স চলে আসবে।
সো এখানে বাংলাদেশে অফার আমরা আপাতত নিব না, প্রথমেই বলেছি ইংরেজি ভাষাভাষী দেশগুলো। সো কান্ট্রিতে আমরা গিয়ে ইউএসএ নিতে পারি, তবে ইউএসএ এর এখন কোনো অফার নাই। সো আমি আপাতত হচ্ছে ধরেন অস্ট্রেলিয়া নিচ্ছি। অস্ট্রেলিয়া নিলে এখানে কিছু অফার্স পাবো, দুটো অফার্স আসছে। তারপর এখানে যদি আমি কানাডা দেখি, কানাডা অফার আছে কিনা, কানাডায় নাই, অফার নাই। ইউকে তে অফার আছে, ইউকে এর জন্য লিখতে হবে জিবি, গ্রেট ব্রিটেন লিখলে এখানে কিছু অফার্স পাবো। সো এখানে দেখেন 3-4টা অফার আছে। তো এরকম যদি আমরা আরো দেখি, আরো বিভিন্ন দেশের জন্য অফার পাবো। এটা যদি আরবিক হতে পারে, ইউএই। তো মানে ইংরেজি ভাষাভাষী আরো অনেকগুলো কান্ট্রি আছে। আচ্ছা, এটা ইংরেজি ভাষার না। তারপর এখানে অনেকগুলো অফার আছে দেখেন, এবং প্রত্যেকটার জন্য $10 করে আছে। এগুলো হচ্ছে পিন সাবমিট ক্যাটাগরির অফার। তারপর এখানে আছে সুইডেন, বিভিন্ন কান্ট্রি আছে, বিশ্বের অনেক অনেক কান্ট্রি আছে, কিন্তু এরা ইংরেজি ভাষাভাষী না হলেও এদের এখানে কাজ আছে। এবার আপনি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশেরও কাজ পেয়ে যাবেন। তো যাই হোক, আমি জাস্ট ক্যাটাগরি একটু দেখাই। অস্ট্রেলিয়ার 2টা ক্যাটাগরি আছে। তো অস্ট্রেলিয়ার যে অফারটা এখানে হচ্ছে 2টাই ইমেল সাবমিট ক্যাটাগরি অফার। নরমালি অফারগুলো কি কি ক্যাটাগরি হতে পারে এখানে লেখা আছে, মোবাইল ইনস্টল, পিন সাবমিট, ইমেল সাবমিট আর ক্রেডিট কার্ড সাবমিট। এই 4টা ক্যাটাগরি কিন্তু হয়ে থাকে, আমি এই 4টা কথা বলেছি অলরেডি। সো এখানে একটা কান্ট্রিতে দেখলাম 2টা ক্যাটাগরি আছে। সো কি কি ক্যাটাগরি? 2টাই মোবাইল ইনস্টল, সরি ইমেল সাবমিট। তারপর এখানে দেখেন ডিভাইস আছে, অল ডিভাইস আমরা সবসময় সিলেক্ট রাখবো। ফিল্টার করার সময় আমরা জাস্ট কান্ট্রিটা ফিল্টার করবো, বাকি সব ডিফল্ট থাকবে, যেমন অল ক্যাটাগরি, নো স্ট্যাটস। তারপর এখানে অল ডিভাইস, যেটা ডেস্কটপ প্লাস অল, এইগুলো সিলেক্টেড থাকবে, এগুলো আমরা চেঞ্জ করবো না, কারণ কোন ডিভাইসের অফার অ্যাক্টিভ আছে ওটা কিন্তু আমরা দেখতে পাবো না, এমনি জানবো না আগে থেকে। সো জানার জন্য কি করব, আমরা অল সিলেক্ট করে নিব। এখানে এখন যে অফারটা অ্যাক্টিভ আছে সেই 2টাই হচ্ছে অ্যাপেলের জন্য। দুইটা অফার আছে কি অ্যাপেল ইউজারদের জন্য, বুঝতে পেরেছেন? তো অ্যাপেল ইউজারদের জন্য তার মানে কি করতে হবে, আমি একটু অফারটা ওপেন করি, তাহলে দেখতে পারবেন এখানে অফারসে কিছু ডিটেইলস আছে। এবং এইখানে একটা কথা আছে, দিস অফার ইজ অনলি অ্যালোড অন অ্যাপেল আইওএস ইন অস্ট্রেলিয়া। মানে কি এই অফারটা শুধুমাত্র অ্যাপেল ইউজারদের জন্য অস্ট্রেলিয়াতে। অ্যাপেলের শুধু যে আইফোন হতে হবে, আইফোন মানে ফোনগুলো হতে হবে এমনটা না, আইপ্যাডও কিন্তু হয়, আইপ্যাড থেকে অফারগুলো কমপ্লিট করানো যায়। তো অফারসের ডিটেইলস কিন্তু এখানে দেয়া থাকবে। তারপরে এখানে যে টাইটেলটা দেয়া আছে, কমপ্লিট সার্ভে টু আর্ন মানি উইথ সার্ভিও বা সার্ভো, এরকম কিছু একটা। সো এটা একটা নাম। তো যখন আপনারা কোনো অফারের কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন, যে কোনো অফারসের কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন, তখন ওইটার নামটাকে প্রাধান্য দিবেন। আপনি যদি পুরো লেখাটা লিখে সার্চ করেন তাহলে কিওয়ার্ড রেজাল্ট ভালো পাবেন না, কখনোই পাবেন না। কারণ আপনি একটা বিষয় নিয়ে যখন সার্চ করবেন, আপনিও সার্চ করবেন, আমিও সার্চ করব, আপনার আর আমার সার্চ একেবারে 100% মিলবে না, আমাদের সাবজেক্টটা মিলবে, কিন্তু এইটা একটা বিষয় বের করার জন্য আপনি যেভাবে সার্চ করবেন হুবহু সেম ভাবে যেন আমি সার্চ করব না, বা অনেক মানুষ আছে সেম সার্চ করবে না। এই জন্যই মূলত আমরা মেইন সাবজেক্টটা লিখে
কিওয়ার্ড রেজাল্ট বের করব। তো যে কোনো অফার্সের নামটা কোনটা এটা একটু পরে বুঝতে হবে। যেমন এখানে তো বলতেছে সার্ভে এন্ড আর্ন মানি উইথ সার্ভেও, এটা একটা সাবজেক্ট। এই অফার্সটা একটু দেখি, এটাও কি বলছে, টেক এ চান্স এট এ, তারপর হচ্ছে স্যামসাং A55, তার মানে কি এইটা একটা সাবজেক্ট। এটা ইসের জন্য, অস্ট্রেলিয়ার জন্য। আমি যদি এখানে জিবিতে যাই বা গ্রেট ব্রিটেন ইউকেতে যাই, তাহলে দেখবেন এখানে 3 ডিভাইসে 3 রকম অফার আছে। একটা হচ্ছে ডেস্কটপ, একটা অ্যাপেল, আর একটা কি অ্যান্ড্রয়েড। তো তিনটার মধ্যে যদি যাই তাহলে এখানে দেখতে পাবেন একটা হচ্ছে প্যারামাউন্ট ট্রায়াল, এটা হচ্ছে MGM। এগুলো সব কমন বিষয় হচ্ছে এগুলো অ্যামাজন প্রাইমের সব, এটা MGM। ওকে, তো এই প্রত্যেকটাতে সাবজেক্ট লেখা থাকবে। তো অফার সিলেকশনের জন্য আমরা কি করলাম, প্রথমে মার্কেটপ্লেসে লগইন করলাম, দ্বিতীয়ত আমরা অফারস অপশনে আসলাম, তৃতীয়ত কান্ট্রি ফিল্টার করলাম। এই তিনটা কাজ হয়ে গেছে। এখন যে কাজটা সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ওকে, তো সাপোজ ধরেন আমি এই অফারটা নিয়ে কাজ করতে চাচ্ছি বা জানতে চাচ্ছি, তাহলে এটার নামটা কি, সাবজেক্টটা কি, সার্ভেও। সো এই সাবজেক্টটার নাম কপি করলাম, কপি করার পর আমাদের যে ওয়েবসাইটটা আছে keywordtool.io, নোটপ্যাডে এসে এখানে ক্লিক করব, ওপেন করব। বা আপনারা যদি গুগলে সার্চ করেন keywordtool.io, একসাথে লিখে সার্চ করলে পেয়ে যাবেন। সার্চ করার পর এখানে দেখেন ফাইন্ড গ্রেট কিওয়ার্ডস ইউজিং গুগল অটো কমপ্লিটস, মানে ওরা যে কিওয়ার্ড বের করে দিবে গুগল অটো কমপ্লিটের মাধ্যমে, ওরা কিওয়ার্ডস গুলো বের করে দিবে এবং ভালো ভালো কিওয়ার্ড দিবে এমনটা বলতেছে। ওরা কিসের কিওয়ার্ড দেয়, ওরা গুগলের কিওয়ার্ড দেয়, ইউটিউবের দেয়, বিং, অ্যামাজন, ইবে, অ্যাপ স্টোর, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ইস্টি, টিকটক, গুগল ট্রেন্ডস, এই সবগুলো কিওয়ার্ড ওরা দেয়। তবে আমাদের লাগবে কি, আমাদের লাগবে গুগল আর ইউটিউব। আপনারা যারা মোবাইল ইউজার আছেন, মোবাইলে আসলে এখানে দেখবেন গুগল এরো চিহ্ন আছে। আমি সেদিনের ক্লাসেও বলেছিলাম যে কোনো ওয়েবসাইটের কোনো কিছু যদি পাশাপাশি ভাবে থাকে, যেমন গুগল, ইউটিউব, এগুলো পাশাপাশি আছে, সো মোবাইলের ক্ষেত্রে এটা আপনি পাশাপাশি দেখতে পারবেন না, কারণ মোবাইলের স্ক্রিন ছোট। সো এরো চিহ্ন বা 3 লাইন গুলো খোঁজ করবেন। তো এরো চিহ্ন আছে, ক্লিক করলাম, এখানে দেখেন সব আছে। সো আমরা গুগলেরটা যখন সার্চ করব গুগল দেখব, আমরা যখন সার্চ করব ইউটিউবেরটা তখন ইউটিউব সিলেক্ট করব। ওকে, তো এখানে এখন সার্চ করতে হবে। সার্চে ক্লিক করে আমরা আমাদের লেখাটাকে লিখব, লেখার পর গুগল সিলেক্টেড থাকা অবস্থায় এখানে কোনো কিছু চেঞ্জ না করে সার্চ বাটনে ক্লিক করব। ওকে, সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর দেখেন ওরা আমাকে রেজাল্ট কি দিচ্ছে, 294। এরপর একটা খাতা কলম নেবেন, নিয়ে লেখা শুরু করবেন। যদি কেউ নোটপ্যাড বের করতে পারে নোটপ্যাডে লিখবেন, কেউ যদি নোটপ্যাড না পান তাহলে একটা খাতায় লিখে রাখবেন। প্রথমত হচ্ছে মার্কেটপ্লেসের নাম কি ছিল, CPA গ্রিপ, কান্ট্রি US, অস্ট্রেলিয়া নাকি। এবার হচ্ছে অফারের নাম, এরপরে এটা কি গুগলের জন্য ছিল। ওকে, অফারের নাম গুগলের জন্য। এরপর আমরা ইউটিউব সিলেক্ট করব। ইউটিউব সিলেক্ট করে সার্চে ক্লিক করলেই পরবর্তী ইউটিউবেরটা দেখাবে। তো এটা কি 159। সো গুগলের জন্য 294, ইউটিউবের জন্য 159। এখন প্রশ্ন আসতে পারে P ইকুয়াল টু কি বুঝাইছি, তাই না? P ইকুয়াল টু হচ্ছে পে আউট। পে আউট কত, $1.94। একটা কমপ্লিট করলেই $1.94 আপনি পাবেন, 1.94।
এই বিষয়টুকু ক্লিয়ার তো? কোনো একটা অফার যখন আপনি রিসার্চ করবেন, রিসার্চ করার পর এটাকে আপনি নোট করে রাখবেন এইভাবে। এটা এমনিতে আপনার হোমওয়ার্ক থাকবে, আপনি এটা করতে পারছেন কিনা এটার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে এটা নোট করার উদ্দেশ্য, আমরা মার্কেটিং এ যখন যাব, মার্কেটিং এ আরো কিছু টাস্ক বা কাজ বাকি থাকে, ওই কাজগুলো করার সময় তো অনেকগুলো অফার আমাদের লিস্টে থাকবে, কোনটা থেকে কোনটা করব এটা দিয়ে আমরা একটু কনফিউজ থাকবো। তার জন্য আমরা আগে থেকেই যদি সিলেক্ট করে নিতে পারি, বাছাই করে নেই, এইভাবে লিস্ট করে রাখতে পারি, তাহলে পরবর্তীতে দেখবো অফারটা অ্যাক্টিভ আছে কিনা, দেন ওইটার বাকি যে কাজগুলো সেগুলো আমরা কমপ্লিট করব। বুঝতে পেরেছেন? সো এই জন্যই আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। কয়েকটা দেশ, কোন দেশেরটা করতেছেন কান্ট্রি নাম লিখবেন, ওই দেশের কোন কোন অফারটা আপনি লিস্টে রাখতেছেন ওটা লিখবেন। তবে হ্যাঁ, কোনো অফার যদি দেখা যায় যে গুগলের কিওয়ার্ড কম অথবা ইউটিউবের কিওয়ার্ডটা কম, তাহলে প্রথমত আপনি চেক করবেন যে আপনার সার্চের ধরনটা কি ছিল। দরকার হলে সার্চের ধরনটা চেঞ্জ করেন। সার্চের ধরন বলতে কি বুঝাইছি, সেটা হচ্ছে যে keywordtool.io তে আমি কি লিখে সার্চ করছি, সার্ভেও সাবজেক্টের নামটা লিখে সার্চ করছি, এই জন্য একটা রেজাল্ট পাইছি, তাই না? তো আপনার ক্ষেত্রে আপনিও সার্চের ধরনটা একটু চেঞ্জ করবেন। যদি সঠিকভাবে না পান, গুগলের জন্য 100-এর উপরে, ইউটিউবের জন্য 50-এর উপরে যদি না পান, সেক্ষেত্রে আপনার সার্চটা একবার পরিবর্তন করে দেখবেন। একবার দুবার পরিবর্তন করার পর যদি দেখেন তারপরেও মিলতেছে না, তখন বুঝে নেবেন আসলে এই অফারটা চাহিদা মার্কেটে নাই। দেন যে অফারটা কম থাকবে বা নাই থাকবে, ওই অফারটা নিয়ে আমরা কোনো কাজ করব না, ওটা এভাবে ফেলে রাখবো, ওটা নিয়ে আমাদের কাজ করতে হবে না। তো এরপরে আরেকটা অফার ওপেন করব, ওপেন করে ওইটার সাবজেক্ট নিয়ে সার্চ করব। সার্চ করার পর আমরা এটার যে রেজাল্টটা পাবো সেগুলো নোট করে লিখে রাখবো, যেগুলো 50 এবং 100, মানে গুগলে 50 এবং ইউটিউবের, সরি গুগলে 100 ইউটিউবে 50 এর উপরে আছে, জাস্ট ওগুলো নোট করে রেখে দেব, বাকিগুলো আর নোট করব না, কারণ ওগুলো তো লাগবে না। তো এই পদ্ধতিতে আপনারা কয়েকটা ইংরেজি ভাষাভাষী কান্ট্রি আছে, ওগুলো আপনারা করে নেবেন, সার্চ করে নেবেন। তো এরপরের কাজ কি, এরপর আরেকটা অফারসে যাব, সেকেন্ড অফার। তারপর সেই আগের মতো keywordtool.io তে যাব, সার্চে ক্লিক করব। এটা এখন ইউটিউব সিলেক্ট করা আছে, এই জন্য ইউটিউবের রেজাল্টটা দেখাবে, পরবর্তীতে আমরা গুগল সিলেক্ট করব, গুগলের রেজাল্ট দেখাবে। তো ইউটিউবের রেজাল্ট কত, 673, এবং গুগলের জন্য হচ্ছে 676। তো ঠিক আছে, আমরা এখানে লিখব পেআউট কত, এটা হচ্ছে 75 সেন্ট এটার পেআউট। ওকে, তো এইভাবে আমরা লিস্ট করব। লিস্ট করার পর যেগুলো হচ্ছে লিস্টে রাখতেছি এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো, এবং এগুলো আমাদের জন্য অ্যাক্টিভ অফার, এগুলো নিয়ে কাজ করব, যেগুলো আমাদের লিস্টে থাকবে। কখনো যদি হয় আমাদের লিস্টে নাই, তখন বুঝে নেবেন ওই অফারটা আর অ্যাক্টিভ নাই। যেমনটা এখন ইউএসএ থেকে, ইউএস এর অফারগুলো লিস্টে গেলে দেখতে পাবেন কোনো অফারস নাই, কারণ এটা এখন অ্যাক্টিভ নাই। তো যাই হোক, প্রত্যেকটা সিপিএ গ্রুপের ইংরেজি ভাষাভাষী যত দেশ আছে সবগুলোতে এইভাবে সার্চ করবেন, সার্চ করে এটার একটা লিস্ট আপনারা করবেন, করে নেক্সট ক্লাসে পাঠাবেন।
খাতা কলমে যদি লিখেন, খাতায় লিখেন তাহলে ছবি তুলে পাঠাবেন, নোটপ্যাডে লিখলেও স্ক্রিনশট দিয়ে বা কপি করে পাঠাতে পারেন। তো এটা সিপিএ গ্রিপের জন্য ছিল অফার, নির্দিষ্ট অফার থাকবে, অ্যাডসের ক্ষেত্রে ডিরেক্ট লিংক, আর অ্যাড কম্বোর অফারসের ক্ষেত্রে টপ 10 অফারসের মধ্যে যে কোনো অফার নিয়ে আপনি কাজ করতে পারবেন। অ্যাড কম্বোতে অত কিওয়ার্ড রিসার্চ এগুলো লাগবে না। ওকে, তো এইভাবে সিপিএ গ্রিপের যে বিষয়টা এটা একটু আপনারা করে নেবেন, রিসার্চ করে নেবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তারপর না বুঝলে অবশ্যই জানাবেন। রাকিব সাহেব, অবশ্যই এক্সেলে করলে সমস্যা হবে না। কোথায় পাঠাবেন? তা হচ্ছে নেক্সট ক্লাসে চ্যাট বক্সে লিখে পাঠাবেন বা ছবি দিয়ে পাঠাবেন। মে আই নো হোয়াই ইউএস অফার ইজ নট অ্যাভেলেবল নাও। এটা এক এক দেশের ক্যাম্পেইনের উপর ডিপেন্ড করে। এই মার্কেট প্লেসে এখন ইউএস এর অফার নাই, আসবে আবার সামনে, এটা আসে যায়। অ্যামাজনের অ্যাফিলিয়েট দেখানো হবে না, অ্যামাজনের অ্যাফিলিয়েট দেখানো হবে না, অন্য মার্কেট প্লেসের অ্যাফিলিয়েট থাকবে। আনিস সাহেব, বুঝতে পারতেছেন না? কোন অংশটুকু বুঝতে পারেন না? যদি স্পেসিফিক ভাবে বলেন তাহলে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব বুঝায় বলার জন্য। এখানে ইউএস এর অফার থাকে, এখন নাই। সিপিএ গ্রিপের কাজগুলো ওই কি কাজ বুঝি না আপনার কথাটা। আমার সিপিএ গ্রিপে আবার লগ ইন করতে বলতেছে, এটা স্বাভাবিক। যতবার আপনি বের হবেন বা হচ্ছে অনেকক্ষণ আপনি ওইটাতে ঢুকতেছেন না, তাহলে অবশ্যই লগ ইন করতে বলবে। সো মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। রাজা সাহেব, অ্যাকাউন্ট করতে পারেন না সিপিএ গ্রিপে? ওপো, আপনার নাম দেয়া নাই এখানে। দেখেন আপনি অ্যাডভার্টাইজারে গেছেন, আমি তো বলছিলাম পাবলিশারে যেতে হবে। থ্রি লাইনে ক্লিক করেন, সাইন আপে ক্লিক করেন, তারপরে অ্যাডভার্টাইজার পাবলিশার দুটো অপশন পাবেন, পাবলিশার সিলেক্ট করবেন। আচ্ছা, আব্দুল আজিজ সাহেব, পাবলিশার সিলেক্ট করবেন। স্যার, আমি এই অফার কোথায় পাবো? সিপিএ গ্রিপে, সিপিএ গ্রিপে দেয়া আছে। পাসওয়ার্ড তো ভুলে গেছেন, ফরগেট পাসওয়ার্ড দেন। তা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড দিয়ে তারপরই করবেন। সিপিএ গ্রিপে কিভাবে কাজ করব, কাজ করার পদ্ধতিগুলো জানবেন আশা করি ধীরে ধীরে। অফার সিলেকশনটা শেষ হোক, তারপর আরো কিছু টাস্ক আছে ওগুলো শেষ হোক। সাইদু মিয়া, আপনার প্রথম ক্লাসের ভিডিও লিংক পান নাই আপনি? ওইখানে ভিডিও আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার। সিপিএ গ্রিপের অফার কি হয়ে যাবে, তাই তো? ক্লাসের শেষ পর্যন্ত থাকে, নাম্বার দিব সাপোর্ট টিমের, আবার দিব, সমস্যা নাই। প্রথমে সিপিএ গ্রিপে আসবেন, ড্যাশবোর্ড পাবেন, এইখান থেকে বাম পাশে অফারস অপশন পাবেন, অফার টুলস। অফার টুলসে ক্লিক করবেন, মাই অফারসে ক্লিক করবেন। এরপরে কোন কান্ট্রির অফারটা আপনি বাছাই করতে চাচ্ছেন সেই কান্ট্রিতে যাবেন। লাইক আমি আপনাদেরকে দেখাইছিলাম অস্ট্রেলিয়া, এখানে অস্ট্রেলিয়ান অফার পেয়ে যাবেন। সো এই অফারগুলো থেকে এই দুটো অফার আছে, দুটো কিওয়ার্ড রিসার্চও দেখাইছি। এরকম আরও অনেক কান্ট্রি আছে যাদের অফার্স অ্যাভেলেবেল, যেমন ক্রেডিট কার্ড, প্যারামাউন্ট, এটা লিখে সার্চ করে, ধরেন প্যারামাউন্ট ট্রায়াল লিখে সার্চ করি। সার্চ করলে রেজাল্ট যেটা পাবে ওইটাই আমরা লিখে রাখবো, যদি সেটা 100 বা 50-এর উপরে হয় তাহলে। এটা দেখেন প্যারামাউন্ট ট্রায়াল, এটা প্রায় আছে 352, এটা আছে 44। ইউটিউবে আছে 44। তো ট্রায়াল কথাটা যদি কেটে দিয়ে দেখি, ইউটিউবে 669,
গুগলে 614। ওকে, তো এইভাবে আমরা সার্চ করব কিওয়ার্ডের জন্য। আর এইখানে যে কথাটা আছে আপনার ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবেন। সো এটা হচ্ছে নতুন ইউজারদের জন্য বলা। এটা হচ্ছে মূলত একটা চ্যাট বক্স। এখানে হচ্ছে গ্লোবাল চ্যাট থাকে পাবলিকলি। সো এই চ্যাট বক্সে মানুষজন কথা বলতে পারে। কখন কথা বলতে পারবে? মানে চ্যাটিং করতে পারবে যখন একটা অ্যাকাউন্ট থেকে সে মিনিমাম $25 আর্নিং জেনারেট করবে। আর্নিং জেনারেট করলে তখন এখান থেকে কথা বলা যাবে। ইভেন অটোমেটিক সিস্টেম থেকেও মেসেজ আসে, যেমন কোন ব্যক্তি কত ডলার আর্ন করছে এবং কতগুলো লিড গেইন করছে। এখন লিডের যে বিষয়টা, যেহেতু লিড কথাটা আসছে, লিড বলি। এই আমরা যে অফার দেখতে পাচ্ছি, ধরেন প্যারামাউন্টার, এটা হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরি অফার, বা আরও কয়েকটা অফার দেখলাম ইমেল সাবমিট ক্যাটাগরি। তো প্রত্যেকটা অফার্সের জন্য বলেছিলাম যে একজন ব্যক্তি কমপ্লিট করলে আর একটা পেমেন্ট আসবে। তো একজন ব্যক্তি একটা কমপ্লিট করা মানে হচ্ছে একটা লিড আসা, বুঝতে পারছেন? একজন ব্যক্তি কমপ্লিট করা মানে কি একটা লিড আসা। যদি দুজন ব্যক্তি কমপ্লিট করে তার মানে দুইটা লিড আসবে। এইভাবে একাধিক লিডের বিষয় থাকে। আচ্ছা, নিউজিল্যান্ড আছে থাকলে ইউজ করেন, সমস্যা নাই। দেখেন এটা হচ্ছে এখন প্র্যাকটিস, তো আপনি যে কোনো কান্ট্রি দিয়ে দেখতে পারেন। নিউজিল্যান্ডে বেশ কিছু অফার আছে এবং ইংরেজি অফার। সো এগুলো দেখেন সবগুলো ইমেল সাবমিট ক্যাটাগরি। সো এটা আপনি দিতে পারেন। সো আপনি যখন নিউজিল্যান্ড নিয়ে সার্চ করবেন, এখানে অবশ্যই নিউজিল্যান্ড লিখে তারপর কোন অফারটা কত পেয়ার পাইছেন, কোন অফারে কত গুগল কিওয়ার্ড পাইছেন এবং ইউটিউবে কত কিওয়ার্ড পাইছেন, এগুলো লিখে রাখবেন। ওকে, যেমন এখানে কি আছে, ভিভাক্স। ভিভাক্সটা কি? ভিভাক্স হচ্ছে ফর্টনাইট একটা গেমের। তো এটা কপি করি, কপি করার পর যদি কিওয়ার্ড আছে এখানে সার্চ করি কিওয়ার্ড। ওকে, তো এখানে সার্চ করি ওইটা ফর্টনাইট। সার্চ করার পর দেখবি গুগলের জন্য একটা রেজাল্ট দেখাবে 682 এবং ইউটিউবের জন্য একটা রেজাল্ট দেখাবে। তো ফর্টনাইট এটা ছিল নিউজিল্যান্ড না? নিউজিল্যান্ড অফারের নাম কি? ফর্টনাইট জি ইকুয়াল টু 682-711 p equal to কত? 1.29 1.29 ওকে। কিওয়ার্ড ইকুয়াল টু বাক্স ইন ফর্টনাইট না, এটা সাবজেক্টটা কি? ফর্টনাইট সাবজেক্ট। এটার মেইন সাবজেক্টটা হচ্ছে ফর্টনাইট। বাক্স কি বা ভিভাক্স, এটা হচ্ছে ভিভাক্স একটা কয়েন, গেমের কয়েন। যেমন আমরা পাবজি খেলেছি অনেকে, ফ্রি ফায়ার খেলি অনেকে। তো পাবজিতে একটা কারেন্সি আছে ইউসি, হ্যাঁ, আর ফ্রি ফায়ার কারেন্সিটা হচ্ছে ডায়মন্ড। তেমনি এই ফর্টনাইট যে গেমটা আছে, ফর্টনাইট গেমের কারেন্সিটা হচ্ছে ভিভাক্স। ওকে, তো এখানে অফারটা হচ্ছে 5000 ভিভাক্স পাওয়া যাবে ফর্টনাইট গেমের যারা এই টাস্কটা কমপ্লিট করবে। তবে ইউজাররা কি অবশ্যই নিউজিল্যান্ডের মানুষ হইতে হবে এবং এন্ড্রয়েড ইউজার হইতে হবে, এটাই। তো যাই হোক, এরকম বিভিন্ন দেশের অফার থাকবে, এটা আপনাদের কমপ্লিট করতে হবে। আচ্ছা, আব্দুল্লাহ দেশে আপনার ইমেল লিখতে ভুল হয়েছে, ইনভ্যালিড ইমেল, আপনার ইমেল লিখতে ভুল হয়েছে। ইমেল ভুল হওয়ার কারণে হচ্ছে না। ওকে, আশা করি সিপিএ গ্রিপের বিষয়টা ক্লিয়ার, এতটুকু বুঝতে পারছেন। তো এরপরে কি করতে হবে, পরবর্তী মার্কেট প্লেসে আমরা যাব।
ওকে, পরবর্তী মার্কেটপ্লেস হচ্ছে অ্যাডস্টেরা। তো অ্যাডস্টেরার জন্য ধর আমি এইখানে আসি, এখানে আমার একটা অ্যাডস্টেরা অ্যাকাউন্ট আছে। তো পাবলিশার আসলে সরাসরি লগ ইন করতে বলবে। তো আমার এটা লগ ইন করা আছে, মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা আছে। তো এখন আপনারা দেখবেন যে কিভাবে অ্যাডস্টেরাতে আমরা কাজ করব। তো অ্যাডস্টেরাতে লগ ইন করার পর এমনটা আসছে। সো এরপরে কি অ্যাডস্টেরা লগ ইন হচ্ছে না। আরিফ সাহেব কি প্রবলেম হচ্ছে অ্যাডস্টেরা জানাবেন। আনিস সাহেব আপাতত কাজ নাই, মানে জাস্ট সিলেক্ট করে রাখবেন, এরপরে কোনো কাজ এখন পর্যন্ত নেই। আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আজকে দেখব যে প্রত্যেকটা মার্কেটপ্লেসে কাজগুলো কোথায় পাওয়া যাবে এবং এটা আমরা রিসার্চ করব কিভাবে, এই আর কি। তো এখন যাদের যাদের অ্যাডস্টেরা আছে লগ ইন করেন। লাভ হচ্ছে পরে বুঝতে পারবেন সরওয়ারউদ্দিন সাহেব, পরবর্তীতে দেখতে পারবেন যে অ্যাডস্টেরা মার্কেটপ্লেসে লগ ইন করবেন। সিপিএ গ্রিপে ওই পর্যন্তই থাকবে, যে আমরা এরকম বাছাই করতে পারতেছি, বাছাই করা পর্যন্ত থাকবে। স্ক্রিনশট দেওয়া যাচ্ছে না, সাপোর্ট টিমকে দিয়েন হোয়াটসঅ্যাপে, সমস্যা নেই। তো অ্যাডস্টেরা লগ ইন করার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে বাম পাশে 3 লাইন পাবেন বা বাম পাশে এরকম একটা অ্যারো চিহ্ন পাবেন, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিরেক্ট লিংক একটা অপশন পাবেন, অথবা যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর এখানে লেখা থাকবে গো টু ডিরেক্ট লিঙ্কস। এই গো টু ডিরেক্ট লিঙ্কসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই সাইটটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে। আমার এখানে একটা ডিরেক্ট লিঙ্ক আছে, কিন্তু আপনার ক্ষেত্রে এটা পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকবে। তো ব্ল্যাঙ্ক থাকলে কি করবেন, অ্যাড ডিরেক্ট লিঙ্ক একটা অপশন পাবেন, বুঝতেছেন কিনা। প্রথমে লগ ইন করবেন, লগ ইন করার পর দেখবেন যে গো টু ডিরেক্ট লিঙ্ক একটা কথা আছে। তো ডিরেক্ট লিঙ্কে যাবেন, ডিরেক্ট লিঙ্কে গিয়ে অ্যাড ডিরেক্ট লিঙ্ক একটা অপশন পাবেন, সেই অ্যাড ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন। এখানে 33 দেখাচ্ছে কেন এটা একটু পরে বুঝতে পারবেন। এম এ হোসেন, এটা ডেমো অ্যাকাউন্ট, যেটা ওই টেপ মেইল দিয়ে খুলছি, ওটা একটা মানে পেমেন্ট দেখাচ্ছে আর কি। তো অ্যাড ডিরেক্ট লিঙ্ক এখানে ক্লিক করবেন, করার পর দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে অ্যাডাল্ট, একটা মেইন স্ট্রিম। তো মনে রাখবেন এই সিপিএ মার্কেটিং এর আরেকটা ক্যাটাগরি মার্কেটিং আছে, সেটা হচ্ছে অ্যাডাল্ট মার্কেটিং। তবে আমরা কোনো ধরনের অ্যাডাল্ট মার্কেটিং করব না, কোনো ধরনের অ্যাডাল্ট অফার বা অ্যাডাল্ট মার্কেটিং আমরা করব না। সো এর জন্য আমরা সবসময় অ্যাডাল্টের এগেনস্টে বা বিপরীতে যেটা থাকবে সেটা সিলেক্ট করব। সেখানে অ্যাডাল্ট আছে, আমরা মেইন স্ট্রিম সিলেক্ট করব। যদি অ্যাডাল্ট আর নন অ্যাডাল্ট এই দুটো অপশন থাকে তাহলে আমরা নন অ্যাডাল্ট সিলেক্ট করব। অ্যাডস্টেরার আগে ইন্টারফেসটা এরকম ছিল যে অ্যাডাল্ট নন অ্যাডাল্ট এরকম ছিল, এখন আর ওইটা নাই, এখন আসছে অ্যাডাল্ট আর মেইন স্ট্রিম। যেহেতু অ্যাডাল্ট আর মেইন স্ট্রিম আসছে, আমরা মেইন স্ট্রিম সিলেক্ট করব। মেইন স্ট্রিম সিলেক্ট করার পর এখানে আবার অ্যাডাল্ট একটা অপশন আছে যেটা অফ হয়ে আছে, এটা অফ থাকবে। যদি কারো কাছে এটা অন থাকে অফ করে দিবেন, অফ করে দিয়ে জাস্ট এই অ্যাড বাটনটাতে ক্লিক করবেন। অ্যাড বাটন ক্লিক করলে এখানে বলছে দিস প্রসেস মে টেক 1 to 3 minutes while we will notify you by email when the review is complete. You can also refresh this page to check if your direct link status is active. এখানে যেটা বলছে সেটা হচ্ছে এই প্রসেসটা, মানে আমরা যে অ্যাড করলাম এই প্রসেসটা 1 থেকে 3 মিনিট সময় লাগবে, এবং এটা অ্যাক্টিভ হলেই ওরা আমাদেরকে মেইলের মাধ্যমে জানাবে যে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে, আমাদের লিংকটা অ্যাক্টিভ হয়েছে। আর এছাড়া আমরা যদি আমাদের পেজটাকে রিফ্রেশ দিই তাহলে আমরা দেখতে পারবো লিংকটা অ্যাক্টিভ হয়েছে। তো আমি আপাতত গটিটা রাখতেছি, 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। যেখানে পেন্ডিং আছে পেন্ডিংটাকে অ্যাক্টিভ দেখাবে। তো যাই হোক আপাতত পেন্ডিংয়েই থাকুক। আর এর মধ্যে সিপিএ গ্রিপটা একটু দেখাই। সিপিএ গ্রিপের যে অফারগুলো, যেমন এখানে যে অফারটা আছে, প্রত্যেকটা অফার্সের সাথে দেখবেন একটা করে লিঙ্ক আছে,
প্রত্যেকটা অফার্সের লিংক আছে। যদি আপনার ক্ষেত্রে লিংকটা না থাকে, এখানে লাল কালিতে কিছু লেখা থাকে এই বক্সটার ভিতরে, তাহলে বুঝে নেবেন আপনার সিপিএ গ্রিপ অ্যাকাউন্টটা ভেরিফাই হয় নাই। সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই না হলেও লগ ইন করা যায়। সো ভেরিফাই না হলে কাজ পাবেন না, কারণ এখানে প্রত্যেকের জন্য, আপনার জন্য যে লিংক, আমার জন্য আলাদা লিংক, প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল লিংক। ওকে, সো যদি কোনো কারণে আপনাকে এখানে লিংক না দেখায়, তখন বুঝে নেবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় নাই। সো প্রথমে যে কাজটা করবেন, আপনি আপনার অ্যাকাউন্টের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনার মেইলটা দেখতে পারবেন। দেখবেন যে মেইলের বানানটা ঠিক আছে কিনা। বানান যদি ঠিক থাকে, মেইলের নিচে এরকম নীল একটা বাটন পাবেন যেখানে লেখা থাকবে সেন্ড নিউ ভ্যালিডেশন ইমেল। সেন্ড নিউ ভ্যালিডেশন ইমেইলে ক্লিক করবেন। আপনার যে মেইলটা আছে ওই মেইলে, মানে জিমেইলের ভিতরে ওরা আবার একটা লিংক পাঠাবে। লিংকটা ওপেন করবেন। ওপেন করলেই মেইল ভেরিফাই হয়ে যাবে। তখন মেইলের পাশে এরকম একটা গ্রিন টিক চলে আসবে যে মেইলটা ভেরিফাই হয়ে গেছে, এবং পরবর্তীতে যে কোনো অফার্সের লিংক আপনি সিপিএ গ্রিপের ভিতরে পেয়ে যাবেন। বুঝতে পারছি? এটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিং থেকে মেইল ভেরিফাই করা। যদি কেউ মেইল ভেরিফাই করতে না পারেন, তাহলে এই পদ্ধতিটা ব্যবহার করে মেইলটা ভেরিফাই করে নিন। তো আসি আবার এক্সট্রাতে, একটু রিফ্রেশ দিব। 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। রিফ্রেশ দেওয়ার পরে দেখব যে লিংকটা অ্যাক্টিভ হয়েছে কিনা। এটা এখনো পেন্ডিং এ আছে, তো জানি না এটা অ্যাক্টিভ হবে কিনা। একটু সময় দেই। আচ্ছা, পেন্ডিং আছে। পেন্ডিং এ থাকলে হবে না, অন্য একটা অ্যাকাউন্ট থেকে করতে হবে। তাহলে অ্যাক্টিভ হইতে হবে, অ্যাক্টিভ না হলে কাজ হবে না। এইখানে একবার দেখি। হ্যাঁ, এটা আরেকটা অ্যাকাউন্ট, এটাও টেম্পমেল দিয়ে করা অ্যাকাউন্ট। তো এটাতে দেখি এটাতে অ্যাক্টিভ হয় কিনা। কোনটাতে, যেটাতে অ্যাক্টিভ হবে ওটা দিয়ে কাজ করে দেখাবো। আচ্ছা, এটা অ্যাক্টিভ হবে না হয়তো বা। ওকে, তো এটার জন্য একটু ওয়েট করি। আর এখানে অলরেডি 2টা অ্যাকাউন্ট মানে আছে। সো এটা ইনঅ্যাক্টিভ আছে, এটা দিয়ে কাজ করা হয় না অনেকদিন। যেহেতু টেম্প মেল দিয়ে করা এগুলা, তো এগুলোতে ওইভাবে কোনো কিছু করা হয় না, জাস্ট ক্রিয়েট করা পর্যন্তই দেখানো হয়, বা অল্প কিছুদিন আর কি এটার সম্পর্কে আর কি কিছু প্র্যাকটিক্যাল দেখাতে হয়। তো ওইটার জন্য যতটুকু দেখাইছি, এরপরে তো এটা তো ঢোকা হয় না, এই জন্য এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। যদি কোনো কারণে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, বা দুইটাই, যে দুইটা আছে দুইটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে উপরে লাল মার্ক করে লেখা থাকবে যে ইনঅ্যাক্টিভ কিছু। তো ইনঅ্যাক্টিভ মানে যদি লেখা থাকে, তখন আপনি ডিরেক্ট লিঙ্কে আসবেন। আসার পর যে লিঙ্কটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তার ডান পাশে রিঅ্যাক্টিভ একটা বাটন পাবেন, রিঅ্যাক্টিভিটি ক্লিক করবেন। রিঅ্যাক্টিভে ক্লিক করলে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো যাই হোক, এটা অ্যাক্টিভ হতে একটু সময় লাগবে। আলাদা আলাদা অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন, একটা দিয়েও কাজ করতে পারবেন। আমার ওই অ্যাকাউন্টটা হয়তো বা কোনো কারণে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, জন্য ওটা পেন্ডিং থেকে অ্যাপ্রুভ হচ্ছে না। আর এই অ্যাকাউন্টটা দেখি অ্যাপ্রুভ হয় কিনা। 1 থেকে 3 মিনিট সময় লাগবে। পেন্ডিং আছে।
আপনারা ট্রাই করে যে আপনারটা অ্যাক্টিভ হয়েছে কিনা জানাবেন। রিফ্রেশ কিভাবে দিব, মোবাইল থেকে? আচ্ছা, আপনার এটা পেন্ডিং, যদি সবারটা পেন্ডিং এ থাকে তাহলে বুঝে নেব যে ওদের সার্ভারে প্রবলেম, আমাদের অ্যাকাউন্টে না। পেন্ডিং না, হচ্ছে না। ওকে, রিফ্রেশ কিভাবে দিব দেখেন, মোবাইল পিসি থেকে হলে এরকম গোল বাটনটা আছে, এখানে রিফ্রেশে ক্লিক করলে রিলোড হয়ে যাবে। আর মোবাইল থেকে জাস্ট ব্রাউজারে দেখবেন স্ক্রিনে টাচ করে, উপরে টাচ করে ধরে এক আঙ্গুল দিয়ে নিচের দিকে টান দিবেন, দেখবেন একটা সার্কেল ঘুরতেছে। অথবা ডান পাশে এরকম একটা থ্রি ডট পাবেন, থ্রি ডটে ক্লিক করলেই একটা অ্যারো চিহ্ন পাবেন, এই যে এই অ্যারো চিহ্নটা পাবেন, এইটা পাবেন, আর এই সার্কেলটা পাবেন এই ডটের ভিতরে। ওই সার্কেলে ক্লিক করলে রিলোড হয়ে যাবে। আচ্ছা, পেন্ডিং থেকে যদি অ্যাপ্রুভ হয় জানাবেন, যদি সবারটাই সেম হয় তাহলে বুঝে নিব ওদের সার্ভারের সমস্যা। জি আলিশা, আপনারটা ঠিক আছে। পেন্ডিং পেন্ডিং পেন্ডিং, আচ্ছা, তার মানে ওদের এখানে এখনো প্রবলেম আছে, আমাদের না। সো আমরা তাহলে নেক্সট মার্কেটপ্লেসে যাই। অ্যাকাউন্ট মানে লিঙ্ক তৈরি করার পদ্ধতি দেখছেন আশা করি। তো ওদের সার্ভার ঠিক হলে লিঙ্ক মানে তৈরি হয়ে যাবে, অ্যাক্টিভ দেখাবে। আপাতত যেহেতু প্রবলেম ফাইন, আমরা অন্য অ্যাকাউন্ট থেকে কাজ করি। কারোটা কি অ্যাপ্রুভ হয়েছে? আচ্ছা, সবারটাই পেন্ডিং। এটা নরমালি 1 থেকে 3 মিনিট সময় লাগে, এত বেশি সময় লাগার কথা না। তাহলে মানে ওদের সার্ভারগত প্রবলেম হচ্ছে। একটু ওপেন করে দেখি। এটার মানে কি, কোনটা মানে বুঝি নাই। অ্যাক্টিভ হয়েছে? আচ্ছা, একজনেরটা অ্যাক্টিভ হয়েছে নাকি? এটা কিছু না, এখন এটা কিছুই দেখতে পাবেন না, এটা পরে। সিপিইউ গ্রিপের সেটিং এর ট্যাক্স ডকুমেন্ট পেমেন্ট মেথড কিছু বলবেন না, এটা আপাতত লাগবে না, এটা পরে পেমেন্ট মেথডের ক্লাসে। যেটা অ্যাক্টিভ আছে ওটা দেখানো যাবে কি না। আচ্ছা, ওটা না দেখে আমি জাস্ট মানে অ্যাক্টিভ হলে এটা পরবর্তীতে কি করতে হবে ওটা আর কি দেখাইতে চাচ্ছিলাম। অ্যাক্টিভ হলে আর কি ভালোভাবে বুঝতে পারতেন। আচ্ছা, 1 মিনিট। তো দেখেন, ডিরেক্ট লিঙ্কটা যখন আমরা তৈরি করলাম, ডিরেক্ট লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এখানে লিঙ্কটা কপি করব। কপি করার পর যদি আমরা কোনো ব্রাউজারে এটা ওপেন করি তাহলে কোনো না কোনো বিজ্ঞাপন দেখা যাবে, একটা বিজ্ঞাপন দিবে। তবে চেষ্টা করবেন নিজেদের লিঙ্ক নিজেরা বারবার ওপেন না করার জন্য। দেখেন, এটা একটা গেম লিঙ্ক অ্যাড আসছে, বেটিং সাইটের অ্যাড। তো এটা বাংলাদেশ থেকে আসে, কিন্তু অন্য দেশ থেকে গেম লিঙ্ক অ্যাডগুলো ওইভাবে দেখায় না। তো আমি আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি, আপনারা চেক করে দেখতে পারেন যে আপনাদের কাছে কি অ্যাড দেখায়। কোনো অ্যাড যদি দেখেনও কিন্তু সাইন আপ করতে হবে না, যেমন এখানে সাইন আপ একটা পেজ আসছে বা এরকম যদি কোনো পেজ আসে সাইন আপ করতে হবে না, জাস্ট আপনারা দেখেন কোনো অ্যাড আসে কিনা। ওকে, ক্লিক করবেন, দেখবেন যে কোনো অ্যাড আসে কিনা। কয়েকজনের ক্ষেত্রে এটা নাও আসতে পারে, যে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট এমন একটা কথা আসতে পারে, সেটা হচ্ছে আপনার ডিভাইসের কোনো অ্যাড ব্লকার আছে, অ্যাড ব্লকার থাকার কারণে আপনার কাছে হয়তোবা অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট এইটা কথাটা আসে। বুঝতে পারছেন? জাস্ট দেখবেন যে আসে কিনা। আর যদি অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট আসে সমস্যা নেই, এটা জাস্ট আপনাকে
দেখানোর জন্য বা বোঝানোর জন্য দেয়া। আর যাদের কাছে অ্যাড আসে তারা একটু জানাবেন যে অ্যাড আসে কিনা। আর যাদের কাছে না আসছে সমস্যা নেই, এটা সেফগার্ড বা এই টাইপের কোনো সফটওয়্যার যদি ইউজ করেন অ্যাড ব্লকার টাইপের, ওগুলোর জন্য মূলত আসবে, অ্যাড আসে না। দাঁড়াদের অ্যাড আসছে ম্যাডামের কাছে, ওকে। হ্যাঁ, আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং পার্ট দেখাই। এটার জন্য মূলত আমি ওয়েট করতেছিলাম যে অ্যাক্টিভ হয় না কেন। তো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আপনারা এটা কি করছেন, ক্লিক করছেন সবাই, তাই না? ওকে, তো এখানে 33 ছিল, এখন কত হয়েছে? 34 হয়েছে। আরো বাড়বে, আরো কিছু বাড়বে। তবে এখন যদি এখানে একটা অপশন আছে স্ট্যাটিক্স, এটাতে যদি যাই, স্ট্যাটিক্সে যাই, তাহলে দেখতে পারবো আজকে কয় তারিখ, 14 তারিখ না? তো যেখানে ডেট সিলেক্ট করার সুযোগ আছে, তো 14 তারিখ সিলেক্ট করলাম, এখানেও যদি দেখ, মানে 14 তারিখ থেকে 14 তারিখের হিস্টোরিটা আমি দেখবো। সিলেক্ট করার পর জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখন পর্যন্ত আপনারা 43 জন আমার ওই লিঙ্কে ক্লিক করছেন, 43 জন লিঙ্কে ক্লিক করছেন, যার সিপিএম রেট আসছে মাত্র 35 সেন্ট। সিপিএম রেট যত কম আসবে রেভিনিউ তত কম আসবে, সিপিএম রেট যত বেশি আসবে রেভিনিউ তত বেশি আসবে। সম্পূর্ণটা ডিপেন্ড করবে সিপিএম রেটের উপরে। যার সিপিএম রেট যত বেশি, সিপিএম রেট বেশি আসলে রেভিনিউ বেশি হবে, আর সিপিএম রেট কম আসলে রেভিনিউ কম হবে। তবে অ্যাডস্টেরাটার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে ইনস্ট্যান্ট রেভিনিউ আসে। যেমন অলরেডি আমার এখানে 15 সেন্ট রেভিনিউ আসছে। কত? 15 সেন্ট। যেহেতু আপনারা বাংলাদেশ থেকে ক্লিক করছেন বেশিরভাগ, এবং এটা সিপিএমটা কম আসছে, বাংলাদেশ থেকে ক্লিক করলে এটা স্বাভাবিক কমই আসে, তার জন্য এখানে রেভিনিউটা এরকম। আমি যদি একবার রিফ্রেশ দিই হয়তো বা ক্লিকের পরিমাণটা একটু বাড়তে পারে। 48 হয়েছে। তো দেখেন সিপিএমটা কমে গেছে। আর এখানে ডেট সিলেক্ট করে অ্যাপ্লাই করি, 43 আছে। কান্ট্রিতে গেলে হয়তো বা বেশি দেখাবে, কান্ট্রিতে 46 দেখাচ্ছে। 15 সেন্ট ছিল, এখন এটা কত? 21 সেন্ট হয়ে গেছে, তাই না? এবং দেখেন সবাই বাংলাদেশ থেকে ক্লিক করছেন, কারণ আমরা বাংলাদেশে বসে ক্লাসটা করতেছি, সবাই সবগুলো ক্লিক বাংলাদেশ থেকে। ডিভাইস ফর্মেট যদি দেখি, আপনারা 26 জন ডেস্কটপ থেকে ক্লিক করছেন, 20 জন মোবাইল থেকে ক্লিক করছেন, একজন ট্যাবলেট থেকে ক্লিক করছেন। আমি দেখতে চাই সে একজন কে, ট্যাব থেকে ক্লিক করছেন কে, একটু মেসেজ দিয়ে চ্যাট বক্সে। একজন ব্যক্তি ট্যাব থেকে ক্লিক করছে, তা হচ্ছে আপনি। ওকে, দেখেন এই যে আপনার এটা কাউন্ট হয়েছে, এবং আপনার এখান থেকে সিপিএম রেট আসছে $1.200, যার রেভিনিউ আপাতত 1 সেন্ট আসছে বাংলাদেশ কারণে। যদি অন্য দেশ হলে আরো সিপিএম রেট বেশি আসে, এবং সিপিএম রেট যত বাড়বে রেভিনিউ তত বাড়বে। কিন্তু অ্যাকচুয়ালি সিপিএমটা কেন বাড়ায় দিবে বা হচ্ছে কি হিসেবে ওরা এটা দেয়, ওটা ওরা এখনো কোথাও মেনশন করে নাই। তবে কান্ট্রিগুলো, ইংরেজি ভাষাভাষীর দেশগুলোতে সিপিএম রেটের পরিমাণ বেশি হয়, বিশেষ করে ইউএসএতে। এই গত সপ্তাহেই এক স্টুডেন্ট ইউএসএর 2টা ক্লিকে সিপিএম রেট পাইছে $1100, এবং 2 ক্লিকে, জাস্ট ক্লিক, 2টা ভিজিটে তার রেভিনিউ $2 প্লাস আসছে, শুধুমাত্র 2টা ক্লিক মার্কেটিং এ করছে। আমি মানে এত বেশি মানে সিপিএম দেখি নাই কোথাও, আমি এই এতদিনে অ্যাডস্টেরা মার্কেটিং এ সিপিএম রেট এত বেশি কোথাও দেখি নাই। জাস্ট অবাক করার একটা বিষয় ছিল, ইউএস এর মাত্র 2টা ক্লিকে সিপিএম রেটের পরিমাণ $1100, যার ফলে রেভিনিউ $2 আসছে 2 ক্লিকে। এটা হিউজ ছিল, নরমালি 1 ক্লিক 2 ক্লিকে এত রেভিনিউ আসে না। তো যাই হোক, এখানে ডিভাইস ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি অপারেটিং সিস্টেম, মানে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়েছে, তারপরে যে ম্যাক ওএস এক্স যেটা, ওইটা ব্যবহার করা হয়েছে, একজন ব্যবহার করছে ওইটা। তারপর উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে 28 জন। আমরা যদি ব্রাউজার দেখি, এখানে ব্রাউজার আছে, মানে কে কোন ব্রাউজার থেকে ক্লিক করছে। গুগল ক্রোম থেকে ক্লিক করেছেন 22 জন, মোবাইলে গুগল ক্রোম থেকে ক্লিক করেছেন 21 জন, মাইক্রোসফট যেটা ওইটা থেকে ক্লিক করেছে
5 জন, ফায়ারফক্স থেকে 2 জন, MIUI ব্রাউজার থেকে হয়তো বা ক্লিক করছে, পুরোপুরি অ্যাড দেখে নাই, তার জন্য 00 আসছে। মোবাইল সাফারি, এই যে iOS যেটা, ওইখান থেকে ক্লিক করেছেন 1 জন, যার সিপিএম রেট দেখেন এবং রেভিনিউ দেখাচ্ছে। তারপর ওপেরা মিনি থেকে 2 জন, অন্যান্য ডিভাইস ইসে থেকে 2 জন, এবং সাফারি ওএস যেটা ট্যাবলেট আইপ্যাড মেবি, তো ওইটা থেকে 1 জন। সো এটার রেভিনিউ হচ্ছে এই। তো মানে এভরিথিং আমি অ্যানালাইজ করতে পারতেছি। এটা শুধু অ্যাডস্টেরা না, সিপিআই গ্রিপেও আপনি অ্যানালাইজ করতে পারবেন কোন দেশ থেকে কোন ডিভাইসের ইউজাররা ক্লিক করছে। কিন্তু অ্যাডস্টেরা আরও ডিটেলসে দেয় যে কোন অপারেটিং সিস্টেম, তারপর কোন ব্রাউজার, এগুলো সব কিছু অ্যানালাইজ করে দেয়। এটা মূলত মানে পসিবল হয়েছে ট্র্যাকিং লিঙ্কের কারণে। ওই যে লিঙ্কটা দিচ্ছে ওটা হচ্ছে ট্র্যাকিং লিঙ্ক। ট্র্যাকিং লিঙ্কটা ট্র্যাক করা যায়, এই লিঙ্কটা ট্র্যাক করে মানে কোথায় কোথায় গেছে, মানে কোন দেশে মানুষজন এই লিঙ্কটা ক্লিক করছে, এই সব কিছু এখানে শো করে। জাস্ট আপনারা যে কাজটা করতে পারেন এখন, যেহেতু আমরা এখনো মার্কেটিং পর্যায়ে যাই নাই, এটা যেতে আরো সময় লাগবে, তো এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে লিঙ্কটা কপি করবেন। কপি করার পর ফেসবুকে দিবেন না, আপাতত মেসেঞ্জারও দিবেন না, ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এই ধরনের সোশ্যাল মিডিয়ায় দিবেন, যেটার মাধ্যমে কন্ট্যাক্টস মানে নাম্বারের মাধ্যমে কানেক্টেড হচ্ছেন। এখানে আপনার ফ্রেন্ডসদেরকে দিতে পারেন, ফ্যামিলি মেম্বারকে দিয়ে জাস্ট বলবেন যে ক্লিক করে একবার দেখার জন্য। তো ওরা যে ক্লিক করবে, দেখবে, এর বিনিময়ে একটা রেভিনিউ, ছোট্ট অ্যামাউন্ট, আহামরি বেশি না, অনেক ছোট্ট অ্যামাউন্ট আপনার মার্কেট প্লেসে যুক্ত হবে। ঠিক আছে, কিন্তু মার্কেটিংয়ে যখন যাব তখন দেশের বাইরে থেকে আমরা ক্লিক আনতে পারবো এবং অ্যাডস্টারে ক্লিকের বিনিময়ে আমরা আর্নিং জেনারেট করতে পারবো। সিপিএ গ্রিপে কি ছিল? সিপিএ গ্রিপে ছিল যে ইমেল সাবমিট ক্যাটাগরি বা ইমেল যদি আমাদের লিঙ্কে ঢুকে কেউ ইমেল সাবমিট করে তাহলে সেখান থেকে আমরা রেভিনিউ পাবো। আর এখানে জাস্ট আমাদের ক্লিক করলেই হবে, ওই ইমেল সাবমিট করতে হবে না বা এখানে কোনো টাস্ক কমপ্লিট করতে হবে না, জাস্ট ভিজিট করবে। ওকে, এটাই জাস্ট অ্যাডস্টারের ক্ষেত্রে। এখন পরবর্তী মার্কেট প্লেস যেটা অ্যাড কম্বো, এটাতে আসি। এইটার আর কাজ নাই, আপাতত কাজ নাই। আপাতত এখানে লিঙ্ক তৈরি করবেন আর প্র্যাকটিস করার জন্য ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার এদেরকে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এই ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাঠাইতে পারবেন। ওকে, ফেসবুক মেসেঞ্জারে দিয়েন না, এই লিঙ্ক সরাসরি দিলে সাসপেন্ড হয়ে যাবে। ও আচ্ছা, আরেকটা ছোট্ট কাজ আছে অ্যাডস্টারে, সেটা এখানে দেখানো পসিবল কিনা, ওয়েট। আচ্ছা হ্যাঁ, দেখানো পসিবল না, তারপরে একটু বলে দেই। যারা অ্যাডস্টারে লগ ইন করতে পারছেন, ডিরেক্ট লিঙ্কে একটা লিঙ্ক যখন আপনার অ্যাক্টিভ হয়ে যাবে তখন এরকম শো টিপস নামে দুইটা অপশন পাবেন। তো এইটা একটা, হ্যাঁ শো টিপস, এটার নিচে আরেকটা পাবেন শো টিপস, ওইখানে রিকোয়েস্ট এন্টি অ্যাড ব্লকার একটা অপশন পাবেন। শো টিপসে ক্লিক করলে রিকোয়েস্ট এন্টি অ্যাড ব্লকার একটা অপশন পাবেন, ওইখানে ক্লিক করবেন। পেয়েছেন? শো টিপসে ক্লিক করার পর রিকোয়েস্ট এন্টি অ্যাড ব্লকার, অ্যাডস্টারের ডিরেক্ট লিঙ্ক অপশনে এই অ্যাড ডিরেক্ট লিঙ্কের উপরে শো টিপস, এখানে ক্লিক করলে পাবেন রিকোয়েস্ট এন্টি অ্যাড ব্লকার। সো ওই রিকোয়েস্টে ক্লিক করবেন, রিকোয়েস্ট করে দিবেন। রিকোয়েস্ট করলে এরা হচ্ছে অ্যাড ব্লকারের জন্য একটা লিঙ্ক তৈরি করে দিবে আপনাকে। তো এটা অনেকখানি কাজ করে, সব ক্ষেত্রে কাজ না করলেও অনেক জায়গায় কাজ করে এটা। তো রিকোয়েস্ট দিয়ে রাখবেন। রিফ্রেশ দেন, এই যে শো টিপস, এই যে শো টিপস লেখাটা আছে না,
এখানে ক্লিক করবেন। শো টিপসে ক্লিক করলে রিকোয়েস্ট এন্ট্রি অ্যাড ব্লকার অপশনটা পাবেন, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। রিকোয়েস্টে ক্লিক করবেন সবাই, যাদের লিঙ্ক অ্যাক্টিভ হবে সবাই পাবেন। আর ডিরেক্ট লিঙ্কের ক্ষেত্রে আপনারা মোট 5টা ডিরেক্ট লিঙ্ক আপাতত করে রাখবেন, 5টা ডিরেক্ট লিঙ্ক তৈরি করবেন, ঠিক আছে। এই যে রিকোয়েস্ট এন্ট্রি অ্যাড ব্লক, এখানে ক্লিক করবেন। রিকোয়েস্টে ক্লিক করলে আরেকটা অপশন আসবে, ওখানে ক্লিক করে দিলে রিকোয়েস্ট চলে যাবে। তারপর ওরা মানে এটা অ্যাপ্রুভ করলে মেইল করে দিবে, বা ওই অপশনটা আপনার সামনে থেকে চলে যাবে। যদি চলে যায় বুঝে নেবেন অ্যাপ্রুভ হয়ে গেছে। আর ডিরেক্ট লিঙ্ক তৈরি করবেন 5টা একইভাবে। অ্যাড ডিরেক্ট লিঙ্কে যাবেন, মেইন স্ট্রিম সিলেক্ট করবেন, অ্যাড বাটনে ক্লিক করবেন, হয়ে যাবে। এইভাবে 5টা তৈরি করে রাখবেন। আর আপাতত একটা একটা করে কাউকে শেয়ার করতে পারেন। একই লিঙ্ক বারবার একই মানুষের কাছে শেয়ার করার দরকার নাই, চেঞ্জ করে করে শেয়ার করবেন, তাহলে অ্যাকাউন্ট ফ্রিজ হবে না। কারণ অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে ওই অ্যাকাউন্ট থেকে আর কোনো বেনিফিট পাবেন না, বা যদি আপনি ফেক ট্রাফিক ইউজ করেন সেক্ষেত্রেও বেনিফিট হবে না। সো প্রত্যেকে যে কাজটা বললাম আর কি, প্রত্যেকে শেয়ার করিয়েন। যদি দেশের বাইরে মানুষ কোনো ফ্রেন্ড সার্কেল থাকে তাদেরকেও শেয়ার করতে পারেন। জাস্ট ক্লিক করে বলবেন, সাইন আপ করতে হবে না। কোনো ধরনের যদি ইমেল সাবমিট করতে বলে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে, কিচ্ছু করতে হবে না। লিঙ্কে ক্লিক করবে, 30 সেকেন্ড অ্যাড দেখবে, বের হয়ে যেতে বলবেন। তাদেরকে দিয়ে কোনো টাস্ক কমপ্লিট করাইতে হবে না। তাহলেই দেখবেন যে রেভিনিউ আসতেছে। তারপর রেভিনিউটা ডিপেন্ড করবে সিপিএম রেটের উপরে। তো একটা অ্যাকাউন্টে লগ ইন করে এবার অ্যাড কম্বোতে আসি। এফবি গ্রুপে দেওয়া যাবে বলতে কি, এফবিতে দিলে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার একটা রিস্ক থাকে, বুঝতে পারছেন? তো এই জন্য পার্সোনাল আইডিতে কেউ শেয়ার করিয়েন না। লিঙ্ক কিভাবে তৈরি করবেন আমি এটা তো দেখাইলাম। জাস্ট অ্যাড ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন। তা হচ্ছে আপনার কোনো অ্যাড না আসলেও সমস্যা নেই, ক্লিক করছেন ওইটাই আর কি শো করছে, অ্যাড আসুক বা না আসুক। শো টিপসে ক্লিক করে রিকোয়েস্ট এন্ট্রি অ্যাড ব্লকে ক্লিক করবেন। আর যাদেরটা পেন্ডিং আছে অ্যাক্টিভ হয়ে যাবে, একটু সময় লাগবে, অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, তো এখন অ্যাড কম্বোর ক্ষেত্রে আসি, যেহেতু শেষের দিকে সময়। তো অ্যাড কম্বোটা একটু ফোকাস করেন। প্রথমে আমরা অ্যাড কম্বোতে লগ ইন করবো। লগ ইন করার পর এখানে আমরা অপশন পাবো অফার্স অপশনটা। মোবাইল থেকে আমরা অফার লেখাটা পাবো না, সো আইকনটা চিনে রাখতে হবে, এই বক্সটা। তো এইখানে এইরকম পাবো মোবাইল থেকে। মেনুবারে ক্লিক করলে নাম দেখতে পারবো না, তার জন্য কি করতে হবে, এই যে মেনুবারে ক্লিক করার পর এই যে বক্সটা আছে 1 2 3 4, এই 4 নাম্বার বক্সটা, 4 নাম্বার বক্সে ক্লিক করব। করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো এখানে বেশ কয়েক ধরনের মানে কয়েক ক্যাটাগরি অফার আছে। প্রথমটা হচ্ছে নিউট্রা, এরপর হচ্ছে আই গেমিং, ডেটিং, মোবাইল অ্যাপ, 4 ক্যাটাগরির অফার আছে। তো আমরা এখান থেকে শুধুমাত্র নিউট্রা ক্যাটাগরিটা নিব। কোন ক্যাটাগরি? নিউট্রা। মোবাইল থেকে এমনটা দেখতে পারবে, আর পিসি থেকে এমনটা দেখতে পারবেন, নিউট্রা লেখা আছে। মোবাইলের হাতে বা লেখাটা দেখতে পারবেন না, শুধু আইকনটা দেখতে পারবেন। সো আপনি নিউট্রা ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর শো ফিল্টার্স একটা অপশন পাবেন, ফিল্টারটা শো করবেন। শো ফিল্টার অপশনে এখানে নেম, কান্ট্রি, অনেকগুলো অপশন আছে। সো আপনাকে 3টা অপশন দিতে হবে। একটা হচ্ছে কান্ট্রি, দেশ, কোন দেশের অফার নেবেন সেটা। তো এখানে অনেক দেশেরই অফার আছে। আমরা এখান থেকে এখন জার্মানি, তারপর হচ্ছে ফ্রান্স, ইতালি, স্পেন, এই ধরনের কান্ট্রি নিব। তো ধরেন যে জার্মানিটা নিচ্ছি,
GER জার্মানি সার্চ করব, জার্মানিটা সিলেক্ট করে ফেললাম। এরপর একটু নিচে আসব, যেহেতু আমরা নিউটা সিলেক্ট করেছি এটা ক্যাটাগরি ই-কমার্স সিলেক্ট বাই ডিফল্ট হয়ে যাবে, এটা চেঞ্জ করতে হবে না আমাদেরকে। তো আমরা যে কাজটা করব, নিউটা সিলেক্ট করার পর শো ফিল্টারসে এসে কান্ট্রিটা দিচ্ছি। কান্ট্রি দেওয়ার পর একটু নিচের দিকে আসবো, ফ্লো সরি ভার্টিক্যালে দেখবো ওয়েট লস, অ্যাডাল্ট, হেলথ প্রোডাক্ট, হেলথ, মোর, অনেকগুলো অপশন আছে। তো সবগুলো অপশন থেকে শুধুমাত্র আমরা অ্যাডাল্টটা কেটে বাদ দিয়ে দিব। ওকে, তাহলে কি কি থাকলো? ওয়েট লস, হেলথ প্রোডাক্টস, হেলথ, আর একটা হচ্ছে বিউটি, এই কয়টা ক্যাটাগরি থাকলো। ওকে, তারপর নিচে হচ্ছে ফ্লোতে যাব। ফ্লোতে যাওয়ার পর শুধুমাত্র আমরা COD সিলেক্ট করব। ফ্লোতে গিয়ে কি করব? COD সিলেক্ট করব। আবার বলছি, নিউটাতে ক্লিক করব, শো ফিল্টারে ক্লিক করব, কান্ট্রিতে আপাতত জার্মানি দিব, তারপর হচ্ছে ভার্টিক্যাল থেকে অ্যাডাল্ট কেটে দিয়ে বাকিগুলো রাখবো, আর ফ্লোতে গিয়ে শুধুমাত্র COD সিলেক্ট করব, দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে এখন এই সামনে যে অফারসগুলো আসবে এইগুলো আমার জন্য আমার লিস্টেড অফার আর কি। তো এখানে অনেকগুলো অফার আছে। প্রথমে আমার এখানে দেখাচ্ছে মেন্স ডিফেন্স, তো আমি একটু ওপেন করে দেখব। এটা আমার ক্ষেত্রে ক্রিয়েট ক্যাম্পেইন আছে। আপনাদের যে ক্ষেত্রে যদি রিকোয়েস্ট অ্যাপ্রুভাল থাকে এই অফারটা অ্যাপ্রুভ করার দরকার নাই। এই অফারটা কি অ্যাপ্রুভ করার দরকার নাই, এটা অ্যাডাল্ট প্রোডাক্ট এবং এটা মার্কেটিং অ্যাডাল্ট কন্টেন্ট দিয়ে করতে হয়। সো এই জন্য আমরা এটা নিয়ে কোনো কাজ করব না। ঠিক আছে, আমি এটা অ্যাপ্রুভ করার পর দেখতে পেলাম যেটা অ্যাডাল্ট। যদি আমরা নন অ্যাডাল্ট মানে কোনো ধরনের অ্যাডাল্ট অপশন রাখি নাই, এটা অ্যাডাল্ট ক্যাটাগরি ছাড়াও আরও দুইটা ক্যাটাগরির কারণে, হেলথ ক্যাটাগরির কারণে এটা মূলত আমাদের সামনে চলে আসছে। ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যাডাল্ট ক্যাটাগরি, সো আমরা এটা নিব না। আর এছাড়া আরও কিছু অফার্স আপনাদের সামনে আসবে, যেমন এই যেটা কার্ডিও ব্যালেন্স, এটার কাজটা কি অ্যাকচুয়ালি এটা জানি না। তারপরে মানে এটা একটা প্রোডাক্ট, যেহেতু এই প্রোডাক্টটা আপনার ক্ষেত্রে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল অপশন দিবে, মানে এটা অ্যাপ্রুভড না আপনার জন্য, অ্যাপ্লাই করে রিকোয়েস্ট করে তারপর এটা অ্যাপ্রুভ দিতে হয়। সো এই অফারটা কিভাবে অ্যাপ্লাই করবেন? কয়েকটা অফার্স আছে এরকম যে অ্যাডাল্ট এই লিস্টের মধ্যে চলে আসছে। তো আমরা যদি দেখি এরকম কোনো অফার, তাহলে চেষ্টা করবো ওগুলো ইগনোর করার জন্য। আর যে অফারগুলোতে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল আছে আমরা তো ওটা দেখতে পারতেছি না অ্যাকচুয়ালি এটা কেমন, সো এটা সম্পর্কে আমরা জানি না, সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে দেখব। কিভাবে অ্যাপ্লাই করব? আপনাদের এই যে নোটপ্যাডে একেবারে নিচে একটা টেক্সট দিয়েছি, অ্যাড কম্বো অফার অ্যাপ্লাই টেক্সট। এখানে আই জেনারেট থেকে শুরু করে ETC এই পর্যন্ত লেখাটা কপি করবেন। কপি করার পর অ্যাড কম্বোতে এই যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল একটা কথা আছে, এখানে ক্লিক করবেন, লেখাটা জাস্ট পেস্ট করে দিয়ে সেন্ড রিকোয়েস্ট হয়ে গেছে। অ্যাপ্রুভাল মানে হচ্ছে যে রিকোয়েস্ট চলে গেছে। রিকোয়েস্ট চলে যাওয়ার পর যে টিকেট একটা অপশন আছে, এই যে বেল আইকন, বেল আইকনের ভিতরে রিকোয়েস্ট চলে যাবে। তো রিকোয়েস্ট যাওয়ার পর যদি রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয় তাহলে গ্র্যান্টেড আসবে, আর যদি রিকোয়েস্ট অ্যাপ্রুভ না হয় তাহলে ডিনাই আসবে। ওকে, রিকোয়েস্ট অ্যাপ্রুভ হলে গ্র্যান্টেড আর ডিনাই মানে হচ্ছে অ্যাপ্রুভ না হলে ডিনাই, আর ডিনাই হলে আপনি ওই অফারটা নিয়ে কাজ করতে পারবেন না। যেটা অ্যাপ্রুভ হবে আপনি জাস্ট ওটা নিয়ে কাজ করতে পারবেন। সো আবার বের হয়ে গেছে, এখন আবার আসছে এখানে নিউটে ক্লিক করলাম, জার্মানি সিলেক্ট করব, অ্যাডাল্ট কেটে দিয়ে ফ্লোতে COD মিনস হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। COD মানে কি? ক্যাশ অন ডেলিভারি। সো আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, আপনার প্রোডাক্টটা কাস্টমার যখন হাতে পাবে, প্রোডাক্টটা হাতে রিসিভ করার পর যখন সে পেমেন্ট করবে, এরপর আপনি ওইটার একটা কমিশন পাবেন। এমন না যে অর্ডার কনফার্ম হয়েছে মানে আপনাকে কমিশন দিয়ে দিবে, এমনটা না। তো এখানে কিছু অফার্স ছিল, এই অফারগুলো দেখবেন কোনটাতে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল আছে ওটা অ্যাপ্লাই করে রাখবেন। আপাতত মেন্স ডিফেন্স যেটা, এটা বাদ দিবেন। তারপর আরেকটা আছে মেন্স ডিফেন্স, এরপর হচ্ছে যে ব্লু স্টোন, এটা এই দুইটা প্রোডাক্ট আপাতত বাদ দিবেন। এই দুইটা হচ্ছে অ্যাডাল্ট প্রোডাক্ট, এই দুইটা বাদ দিয়ে বাকিগুলোর জন্য আপনি যেটা যেটা দেখবেন যে অ্যাপ্রুভ নাই, যেমন কার্ডিওটেনসিভ একটা আছে,
এটা দেখবেন রিকোয়েস্ট অ্যাপ্রুভাল কথাটা আছে, ওইখানে গিয়ে জাস্ট ওই লেখাটা পেস্ট করে দিবেন, দিয়ে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্রুভ হয়ে যাবে। না হলে আবার একদিন পরে আবার ওইটাতে রিকোয়েস্ট অ্যাপ্রুভালে গিয়ে ওই টেক্সটটা দিয়ে অ্যাপ্লাই করবেন, এভাবে করে যাবেন। ওকে, তো এখন এখানে আসে অফার সিলেকশনের যে বিষয়টা। অফার সিলেকশনের বিষয়টা এমনটা না যে দুইটা বাদ দিতে বলছি, এই দুইটা বাদে বাকি যেগুলো আছে ওগুলো থেকে টপ 10টা অফার্সের মধ্যে যে কোনো অফার নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন। এটার কাজ কি? প্রোডাক্ট সেল করা। সেল করার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা মানুষের কাছে প্রমোট করতে হবে। কোন দেশের মানুষের কাছে প্রমোট করব? যেহেতু এটা জার্মানি অফার, জার্মানিকার মানুষের কাছে প্রমোট করব। বাংলাদেশে একটা অফার আছে, বাংলাদেশি অফারটাও কিন্তু সেল হয়। বাংলাদেশি অফারটা হচ্ছে এই যে স্লিম ফেয়ার গ্রিন কফি, এটা প্রাইস হচ্ছে প্রায় 2250 টাকা এরকম। সো এটা একটা প্রোডাক্ট সেল করতে পারলে আপনি $6 বা 600 টাকার মতো একটা কমিশন পাবেন। প্রোডাক্ট প্রাইসে দেখেন 2199 টাকা, 2200 টাকার মতো আর কি এটার প্রাইস, এবং মেইন প্রাইস ছিল 4398 টাকা, যার প্রাইস 50% ডিসকাউন্টের পরে বর্তমান প্রাইস 2199 টাকা। এবং এই প্রাইসে সেল করতে পারলে আপনি আরো $600 বা $6 কমিশন পাবেন। $600 মানে $6 কমিশন পাবেন। ওকে, তো এখানে প্রোডাক্টটা আছে, এটাও কি ডায়েট অ্যান্ড ওয়েট লস ক্যাটাগরি গ্রিন টি প্রোডাক্ট। তো এই প্রোডাক্ট মার্কেটিং কিভাবে করবেন এটার জন্য আরো কয়েকটা স্টেপ আছে, যেমন ল্যান্ডিং পেজ, একটা ওয়েব পেজ তৈরি করা। সো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এই ল্যান্ডিং পেজ সম্পর্কে জানবো, ল্যান্ডিং পেজ কি এবং এটা কিভাবে তৈরি করতে হয়। সিপিএ গ্রিপ, অ্যাডস্টেরা, অ্যাডকম্বো, 3টা মার্কেট প্লেসের জন্য আমরা ল্যান্ডিং পেজ তৈরি করাটা দেখবো ইনশাআল্লাহ। ওকে, তো আজকের মতো রেকর্ড এই পর্যন্তই।